আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য 1 ঘন্টায় লারাভেলের কিউজ এন্ড জব নিয়ে অ্যাসিনক্রোনাইজেশন এর জন্য ওয়েবিনার। আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে 1 ঘন্টায় লারাভেল কিউজ এন্ড জব অ্যাসিঙ্ক এবং এখন আরো সহজে। লারাভেল ডেভেলপার হিসাবে আপনি আপনার অ্যাপের পারফরম্যান্স নিয়ে টেন্স ব্যাকগ্রাউন্ড টাস্ক রান করে ইউজার এক্সপিরিয়েন্সটা আরো ইমপ্রুভ করতে চান, তাহলে লারাভেল কিউই এন্ড জব নিয়ে আমাদের এই ওয়েবিনারটি আপনার জন্য। এই ওয়েবিনারে আমরা ডিসকাস করব লারাভেলের কিউ এবং জব সিস্টেমের বেসিক নিয়ে, কিভাবে অ্যাসিনক্রোনাইজিং প্রসেস দিয়ে আপনি আপনার অ্যাপকে আরো ফাস্ট এবং এফেক্টিভ করে তুলতে পারবেন। এবং আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে আছেন সোহাগ হাসান ভাইয়া, হুইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ টেক লিড ফর মোবিপে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু আমাদের লার্নার্সদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন করা হবে, আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন স্পিক করবো এবং আমরা চেষ্টা করবো ওয়েবিনার শেষে আপনাদের জন্য একটা কিউএনএ সেশন দেওয়ার। আমি আর সময় না বাড়াচ্ছি এবং আমি একটা জিনিস যদি অ্যাড করি, আমাদের আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য আমি একটা গুগল লিংক দিয়ে দিব আমাদের চ্যাট বক্সে। সো আপনারা গুগল লিংকটা ফিল আপ করলে আমাদের ওয়েবিনার রিসোর্সটা পেয়ে যাবেন। এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিই। আমি আর সময় না নিচ্ছি, আমি এখন সোহাগ হাসান ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম ভাই সকল, আহ, এবং আপু সকল। আপুরা আছেন কিনা আমি জানি না যদিও। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে জয়েন করার জন্য। আর আমি নর্মালি ওয়েবিনার নেই না, এটা আমার ফার্স্ট টাইম ওয়েবিনার। এমনিতে আহ তেমন সময় করা হয়ে ওঠে না। তো এখন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি চ্যাট বক্স থেকে দেখে নিব। আর লাস্টে কিউএনএ সেশনের সময় মাইক ওপেন করে তখন আমরা কথা বলবো আশা করি। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? পারফেক্টলি ভাইয়া। লার্নার্স আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকলে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। ওকে, আজকের একটা মজার ব্যাপার হলো, আজকে যে আমি স্লাইডটা শেয়ার করতেছি এটাও কিন্তু কোনো পিপিটিএক্স বা গুগল স্লাইড না। এটা লারাভেলেরই একটা প্রজেক্ট আছে, সিম্পল স্লাইডস, সেটা দিয়ে তৈরি করা। আপনারা হয়তো কেউ কেউ ইতিমধ্যে দেখেছেন। এটা প্রিটি নতুন আহ, এখন পর্যন্ত। ওকে, আপু অলরেডি বলে দিয়েছে আমি সোহাগ হাসান, টেক লিড হিসেবে মোবিপে নামে একটি কোম্পানিতে আছে। এটি একটি মালয়েশিয়ান পেমেন্ট গেটওয়ে কোম্পানি। আমরা পেমেন্ট লেনদেন করি বাংলাদেশের এসএসএল কমার্সের মতো। ওকে, এখন আমাদের যেটা আজকের টপিক, যে অ্যাসিনক্রোনাস কেন ম্যাটার করে। এখন আহ, আমরা যদি কোনো একটি কাজ সিনক্রোনাসলি করতে চাই, সিনক্রোনাসলি করতে গেলে কি হবে যে আহ, যদি সবচেয়ে পপুলার এক্সাম্পল যেটা, যে রেস্টুরেন্টের ওয়েটারের এক্সাম্পল যদি দেওয়া যায়, যে একজন ওয়েটার যদি একজনের কাছ থেকে একটি অর্ডার নিয়ে কিচেনে যে দাঁড়িয়ে থাকে অর্ডার প্রিপেয়ার হওয়া পর্যন্ত, তারপর আবার এসে ডেলিভারি করে, ততক্ষণ ওই ওয়েটার অ্যাকচুয়ালি কিছুই করতেছে না, জাস্ট ওয়েটিং রেসপন্স পাওয়ার জন্য। এর মধ্যে আমরা যেটা করতে পারি এটাকে এফিশিয়েন্ট করতে, যে ওয়েটারকে বলে দিতে পারি ঠিক আছে অর্ডার আমরা রিসিভ করেছি, তুমি অন্য কাউকে সার্ভ করো, আমরা রেডি হলে জানাচ্ছি, বা এই টাইপের কিছু। এটাই হলো আহ মূলত অ্যাসিনক্রোনাস, যে আমরা একই লাইনে একই থ্রেডে কাজটা করব না, ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট থ্রেডে করব। আর এর এর ফলে আমরা যে ফ্যাসিলিটি গুলো পাবো, যে ফাস্ট রেসপন্স টাইম, আমাদের রেসপন্স টাইমটা ফাস্ট হবে, কারণ আমরা মাঝে কোনো কাজ করতেছি না, জাস্ট রেসপন্স বলে দিচ্ছি যে ঠিক আছে আমরা রিকোয়েস্টটা পেয়েছি, আপনাকে জানাচ্ছি। আর এরপরে আমরা বাকি কাজটা বিহাইন্ড দ্য সিনে করছি অন্য কোনো থ্রেডে। আর হেভি অপারেশন গুলো আমরা আলাদা থ্রেডে করতে পারতেছি। তারপরে সার্ভারের এক সময়ে অনেক চাপ না দিয়ে আমরা ধীরে ধীরে চাপ দিতে পারতেছি, যে ধরেন আমাদের কোনো একটা পিডিএফ জেনারেশনের প্রসেস আছে, বা রিপোর্ট জেনারেশন, অথবা অন্য কোনো ইমেল সেন্ডিং, একসাথে সব মেল পাঠাতে গেলে যে সার্ভারে চাপ পড়বে, এর চেয়ে আমরা দশটা দশটা করে মেল পাঠাতে পারি, একটা একটা করে পাঠাতে পারি সার্ভারের অবস্থা বুঝে। ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ হয়, যে ইউজার ওয়েট করা লাগলো না, ইউজার মেল পেলো পরে। এখন লারাভেলের মধ্যে জব কি জিনিস? লারাভেলের মধ্যে জব হলো যে এরকম একটা ক্লাস বা ফাইল, যে আপনার কিছু লজিককে
একসাথে করে এনক্যাপসুলেট করে, যেটা আপনি অ্যাসিনক্রোনাসলি রান করতে চান, মানে একই সাথে না করে কাজটা সেপারেটলি আলাদা কোনো ফ্লোতে হবে। এটাই হলো মূলত লারাভেল জবের কাজ। তো এটা কিভাবে ক্রিয়েট করা যায়? পিএসপি আর্টিসান মেক জব, জাস্ট একটা কমান্ড, এরপরে আপনি যে নামের জব তৈরি করতে চান ওই নাম দিয়ে কমান্ড দিলে, এন্টার করলে ক্রিয়েট হয়ে যাবে জবটি। তো এখন আমরা জব কি কি ভাবে রান করতে পারি? আমরা চাইলে যে কোনো জব ইনস্ট্যান্টলি রান করে দিতে পারি। আহ, ধরেন আমাদের তেমন কোনো এখানে ভারী কাজ হবে না, এটা হয়ে যাবে প্রায় ইনস্ট্যান্টলি, তাহলে আমাদের এটা কিউতে দেওয়ার দরকার নেই। আমরা এটা সরাসরি একই সিঙ্গেল থ্রেডে কাজটা প্রসেস করে ফেলতে পারি। তাহলে আমরা চাইলে ইমিডিয়েটলি রান করতে পারবো, যে আমরা কিউতেই দিব না, সিঙ্ক্রোনাসলি রান হবে। এটাও করা পসিবল। আবার মনে হলো যে এই কাজটা বেশি সময় নিচ্ছে, তাহলে আমরা এটা কিউতে পাঠিয়ে দিতে পারি। ওকে। আহ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, এবং আপনাদেরকে একটা লিংক দেওয়া হবে, যেটা ফিল আপ করলে সম্ভবত ক্লাসের রেকর্ডটা পাঠিয়ে দেওয়া হবে আপনাদের মেইলে। ওকে। এখন কিউ সিস্টেমের বিল্ডিং ব্লকস কি কি আছে? যে কিউ সিস্টেমের মধ্যে অবশ্যই একটা জব থাকবে, যে জবটা কিউ এর মাধ্যমে প্রসেস হবে, এবং এই কিউটা কে চালু করবে? যে একটা ওয়ার্কার থাকবে, একটা ড্রাইভার থাকবে। এখন এইগুলো যদি আমরা কোনো একটা সিম্পল ব্যাংকিং সিস্টেমের সাথে তুলনা করি, যে একটা জব, ধরেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা ব্যাংকে যাওয়া লাগে, যে টোকেন নিলেন, ওয়েট করলেন, এটা হলো আপনি কিউতে আছেন। তারপর যে অফিসার জবগুলো প্রসেস করতেছে, যে ধরেন আহ, কেউ একজন বসে বসে অ্যাপ্লিকেশন গুলো জাস্ট রিসিভ করতেছে, তাহলে উনি এখানে হবে ওয়ার্কার। আর ড্রাইভার যদি আমরা তুলনা করি, তাহলে ড্রাইভার হবে যে উনি আসলে এটা কিভাবে রিসিভ করতেছে বা প্রসেসটা কিভাবে করতেছে, উনি কি সরাসরি হাতে রেখে দিচ্ছে না কোনো অ্যাপের মাধ্যমে রিসিভ করতেছে, বা এই টাইপের কিছু। আর কি কি ড্রাইভার অ্যাভেলেবল আছে লারাভেলের জন্য? লারাভেলে নর্মালি সিনক্রোনাসলি, যেটা আমরা ফার্স্টে বললাম, যে যে কোনো কিছু আমরা চাইলে সিনক্রোনাসলি চালাতে পারি, অথবা ডাটাবেজে দিতে পারি। ডাটাবেজ হলো যদি ধরেন আপনার ওয়েবসাইটের লোড কম আছে, বা জাস্ট আপনারা একটা এমভিপি করলেন, অথবা স্টার্ট আপ টাইপ, যেখানে খুব বেশি ইউজারের চাপ নেই অথবা খুব বেশি প্রসেসিং করার দরকার নেই, সেক্ষেত্রে ডাটাবেজ কিউ ড্রাইভার হিসেবে ইউজ করা যায়। আর যদি আপনাদের চাপ বেশি হয় কোনো কারণে, যে অনেক ডাটা প্রসেস করতে হচ্ছে বা অনেক ইউজার আসতেছে, এসব ক্ষেত্রে রেডিস এখানে বেটার, অথবা হলো এসকিউএস, যে এডব্লিউএস এর যে সিম্পল কিউ সার্ভিস আছে, সেটা ইউজ করা যায়। ওইগুলো হলো আপনার আরো বেশি ইউজার হলে, কারণ যদি ডাটাবেজ আপনি কিউ ড্রাইভার হিসেবে ইউজ করেন আর আপনার ইউজার যদি অনেক বেশি হয়, যেখানে অনেক বেশি প্রসেস কিউতে যাচ্ছে, তখন কি হয়, ডাটাবেজ রিড রাইট অপারেশনে আপনি লক খাওয়ার পসিবিলিটি থাকে, অথবা রিড রাইট অপারেশনের যে লিমিটেশন আছে সেটা অলরেডি জাস্ট ফুল হয়ে যায়। তখন দেখা যায় ডাটাবেজ হ্যাং হয়ে আছে, অথবা আপনার ডাটাবেস রেসপন্স করতেছে না, মাঝে মাঝে ডাটাবেস সার্ভার ডাউনও হয়ে যায় এইসব কারণে। তো এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আমাদের দেখা লাগবে যে আমাদের সার্ভার কতটুকু হ্যান্ডেল করতে পারতেছে। প্রত্যেক মাইএসকিউএল ডাটাবেজের বা অন্য ডাটাবেজেরই একটা লিমিটেশন আছে, যে একটা সিঙ্গেল টাইমে আপনি কতগুলা রিড এবং কতগুলা রাইট অপারেশন চালাইতে পারবেন। তা আপনার যদি রিড রাইট অপারেশন এর বেশি হয়ে যায়, মানে অনেকগুলো কিউ থাকলে কিউতে কি হয়, ও ডাটাবেস থেকে একটা রো পড়বে, পরে এখানে কি প্রসেস, কোন জবটা প্রসেস করতে হবে, ওই জবটা প্রসেস করে আবার ডাটাবেজে রাইট করবে যে এটা প্রসেস করা হইলো অথবা করতে পারি নাই, একবার ট্রাই করা হয়েছে, ওইটা আবার রাইট অপারেশন হয়। তো প্রত্যেকটা কিউ এর জন্য একটা করে রিড রাইট অপারেশন হইলে, যদি অনেক বেশি কিউ হয়, আপনি জাস্ট বটল নেক খাইবেন এখানে। তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে ফ্লোটা হয়। জব কিউ, যে ইউজারের অ্যাকশন হবে যে কোনো একটা, যে ইউজার হয়তো রেজিস্টার করলো বা কোনো বাটন ক্লিক করলো বা কোনো অ্যাকশন করলো, অন্য যে কোনো অ্যাকশন হইতে পারে, যে কোনো একটা ফর্ম সাবমিট করছে বা কিছু একটা। তাহলে ওই ওই জায়গা থেকে আমরা হলো জবটা ডিসপ্যাচ করব। তো জব ডিসপ্যাচের পরে কি হবে, এই জবটা যে ডাটাবেজে জমা হবে, যে এইটা একটা জব, এটা আমার প্রসেস করতে হবে। আর কিউ ওয়ার্কারের কাজ কি? কিউ ওয়ার্কারের কাজ হলো ও কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে যে ডাটাবেজের ওই টেবিলে নতুন কোনো রো আসলো কিনা, নতুন কোনো কাজ আসলো কিনা। কাজ যদি আসে, ওইখান থেকে একটা তুলে নিয়ে আসে, নিয়ে এসে ওইটা প্রসেস করে। প্রসেস করে তারপর আবার ডাটাবেজে আপডেট স্ট্যাটাসটা জানায় দেয়, যে এটা কি সাকসেসফুলি প্রসেস হইলো নাকি ফেল হইলো বা কতবার ট্রাই করলো, এইসব ব্যাপার হয়। এখন আমরা দেখি যে কি কি কিউ ড্রাইভার আছে লারাভেল অ্যাভেলেবল। আপনাদের কি আহ বেশি বোরিং লাগতেছে?
চ্যাটে কিছু লিখতে পারেন যদি আমি অনেক দ্রুত বলি বা আরো কিছু অ্যাড করা প্রয়োজন, তাহলে বলতে পারেন অবশ্যই যে কোনো জিনিস মিস করে গেলে যে আমার এটা অ্যাড করা দরকার ছিল। কিউএনএ সেশন তো সবার লাস্টে, এর আগে চাইলে আপনারা আরো কিছু কমেন্ট লিখতে পারেন। তো কিউ ড্রাইভার আমরা ফার্স্ট অলরেডি কথা বলে ফেলছি যে সিঙ্ক অলরেডি আছে, যেটা হলো সিনক্রোনাসলি কাজটা করে ফেলে। এটা আসলে ডিরেক্টলি কাজ করার মতো, মানে একই ফ্লোতে কোড লিখলে যে এরকম হয় এরকমই কাইন্ড অফ থিং। এটা ইমিডিয়েটলি রান করে, কোনো কিউটিও নাই, জাস্ট সিনক্রোনাস এক্সিকিউশন। এরপরে ডাটাবেস অলরেডি যেটা আমরা আহ, কথা বলছি যে ডাটাবেজে একটা টেবিল থাকে, ওইখানে সব জবগুলো জমা থাকে একটা একটা করে, ওইগুলো প্রসেস হয়। তো এটা একটা কিউ, জাস্ট একটা বেসিক লেভেলের কিউ বলা যায় এটাকে, কারণ এ খুব বেশি লোড নিতে পারবে না, কারণ ডাটাবেজের লিমিটেশন আছে, রিড রাইট লিমিটেশন, এবং আপনার সার্ভারের একটা লিমিটেশন আছে। এর চেয়ে বেটার সলিউশন হলো রেডিস। রেডিস হলো ইন মেমোরি ডাটা স্ট্রাকচার, তো শুধু কি ভ্যালু হিসেবে ডাটা রাখে, এটা অনেক ফাস্ট হয় এবং অনেক হাই ভ্যালু কি বলে ট্রানজেকশন সে প্রসিড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। এরপর হলো এসকিউএস, যেটার কথা বললাম, এটা হলো আপনার এডব্লিউএস এর সিম্পল কিউ সার্ভিস, এসকিউএস, সিম্পল কিউ সার্ভিসের। আর এটা হলো স্কেলেবল এবং রিলায়েবল, কিন্তু এটা এক্সপেন্সিভ আছে। রেডিসের চেয়ে, রেডিস তো আপনি নিজের সার্ভারে চালালেও অনেক অনেক ডাটা হ্যান্ডেল করতে পারবেন একসাথে, কিন্তু রেডিস থেকে বের হয়ে আপনি যদি এডব্লিউএস এ যান তখন এটা আবার আপনার কস্ট ইনকার করবে। থ্যাংক ইউ। ওকে, কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আরো অনেকগুলো আপনি চাইলে আপনার মন মতো কোনো ড্রাইভার ইউজ করতে পারেন, চাইলে কাস্টম ড্রাইভার বানাইতে পারেন, কারণ লারাভেল অনেক এক্সটেন্সিভ, মানে আপনি চাইলে এক্সটেনশন করতে পারেন যে কোনো কিছু খুবই ইজিলি। এখন আমরা লাইভ কোডিং এ যাই, যে জাস্ট একটা সিম্পল ফ্লো দেখি কিভাবে করা যেতে পারে। আমি এখানে আমার কোড এডিটর নিয়ে আসতেছি। ওকে, আমি একটা প্রজেক্ট সেট আপ করে রেখেছি এখানে। প্রজেক্ট সেট আপ এবং প্রজেক্টটা পাবলিক করা আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন আমি এখানে কি করে রাখছি। কয়েকটা কমিট করছি ঘন্টাখানেক আগে, দাঁড়ানো লিঙ্ক অ্যাড করে দিচ্ছি চ্যাট বক্সে। এটা আমার গিটহাবে পাবলিক আছে, চ্যাট বক্সে অ্যাড করে দিই। আপনারা চাইলে এখানে দেখতে পারেন এই সেম প্রজেক্ট, আপনারা চাইলে ডাউনলোড করে এখন আমার সাথে কন্টিনিউ করতে পারেন চাইলে। ওকে, আহ এটা একটা সিম্পল প্রজেক্ট, জাস্ট ওপেন করা, ইনস্টল করা হয়েছে। তো এর সাথে আমি কিছু জিনিস অ্যাড করে রাখছি যেটা আমার দেখাইতে হেল্প করবে। এখানে একটা জিনিস আমি ফলো করি নর্মালি আমার স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিসে, যে কোনো জব কিউ বা ইমেল টেস্ট করতে গেলে আমি নর্মালি হলো একটা কমান্ড বানাই নিই কনসোলের মধ্যে। আহ এই যে এখানে একটা আছে ফায়ার জব কমান্ড। তো এই জবের কাজ হলো যে একটা জব ফায়ার করবে বা ডিসপ্যাচ করবে। আর ফন্ট সাইজ কি ঠিক আছে নাকি ফন্ট সাইজ ছোট? আপনারা একটু কমেন্টে জানান। ওকে, ফন্ট সাইজ ঠিক আছে। এখন এখানে আমি কি কি করেছি, যে আমাদের একটা জব আছে এখানে, যে সেন্ড ইমেল একটা জব আমি মনে করেন তৈরি করলাম। এখানে কাজ কি হয়, যে ওর কাজ হলো ইমেল সেন্ড করা। তো এখন ইমেল সেন্ড করতে 5 সেকেন্ড লাগতে পারে, 2 সেকেন্ড লাগতে পারে, 10 সেকেন্ড লাগতে পারে, যে কোনো সময়ই লাগতে পারে ইমেল সেন্ড করার জন্য। তো এখন আমি যদি ইমেলটা সেন্ড করি, তো যদি সিনক্রোনাসলি হয়, যে কোনো একজন একটা ফর্ম রেজিস্টার করেছে, সাবমিট করার পরে তাকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার আগে 5 সেকেন্ড ধরে তাকে লোডিং দেখাইতে হবে, কারণ তাকে আমি ইমেল পাঠাইতেছি যে ওকে ভাই, ডার্ক থিম করলে ভালো হয়। আসলে ভাই আমি ডার্ক থিমের বিরোধী লোক। আমি হোয়াইট থিম ইউজ করি। এটার একটা সাইন্টিফিক রিজন আছে। সাইন্টিফিক রিজন হলো মানুষের চোখ কালোর তুলনায় সাদাতে ভালো জিনিস দেখতে পারে এবং চোখের কষ্ট কম হয়। আপনারাও চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন।
তাহলে আপনাদের আই স্ট্রেন কম হবে। ওকে। আহ আমি ভাই যেসব জিনিস ইউজ করি, মানে আমার এখানে অসংখ্য প্লাগইন আছে। কোন প্লাগইনের কি কাজ, এটার জন্য আমার একটা ডিটেইল ব্লগ আছে। আপনারা আমার ব্লগে চাইলে দেখতে পারেন যে আহ, আহ, কি 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 আমি প্লাগইন ইউজ করি। তারপরে কিউ জবস নিয়েও কিছু আছে, প্রোডাকশন লেভেলে কিভাবে করা যায়। আপনারা আমার ব্লগে একটু সার্চ করলেই পেয়ে যাবেন। মেসেজ টু অল। কোনো কারণে এটা শুধু একজন সিলেক্ট হয়ে আছে, মিটিং গ্রুপ চ্যাট। ওকে, এটা আমার ব্লগ, এখানে ডিটেল আছে আমি কি কি প্লাগইন ইউজ করি। আর এই মেইলটা পাঠানোর জন্য আমার হলো এই জবটা আছে এখানে। এই যে পরের গুলো এখন আপাতত না হলেও চলবে। তো এখন জব ফায়ার করবে, এবং ফায়ার করার পরে জব ইজ ফায়ার্ড, এটা আমরা দেখতে চাচ্ছি। তো এখন আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কি অবস্থা একটু দেখে আসি। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আপনাদের আরেকটা টিপস দেই, যে যারা অলরেডি জানেন না, যে লগ চ্যানেল সবসময় ডেইলি ইউজ করবেন, তাহলে প্রত্যেক দিনের জন্য একটা করে ফাইল ক্রিয়েট হবে, লগ ফাইল। তারপরে ডেইলি, ওকে। আর তারপর হলো যে কিউ ড্রাইভার কি ইউজ হইতেছে, এটা হলো একটা ব্যাপার। যেমন এখানে কিউ কানেকশন আছে, ডাটাবেস। এখন আমি কিউ কানেকশন যদি দেই সিঙ্ক, তাহলে আপনারা অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন অনুধাবন করতে পারবেন কি ঘটে। যে এখন যখন আমি কিউটা ফায়ার করব, আমার টার্মিনালটা কি ক্লিয়ার দেখা যাইতেছে নাকি একটু জুম করব? ওকে, আমার কমান্ডটা একদম সিম্পল কমান্ড। পিএইচপি আর্টিসানের পরে কমান্ডের নামটা কি ছিল? ফায়ার জব। এই যে এখানে থাকে কমান্ডের নাম। কোন একটা এরর আছে, আর্গুমেন্ট টাইপ মাস্ট বি টাইপ অফ অ্যারে। এটা কিসের জন্য এরর দিল, ডিবাগও করা লাগবে এখন। একটু আগে কাজ করতেছিল, আমি কিছু চেঞ্জ করছি মেবি। এরর ডিসপ্যাচ, এখানে মনে হয় কোনো একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে। কনস্ট্রাক্টর মিডিল লেয়ার, ও আচ্ছা, মিডিল লেয়ারের কারণে এরর দিছে। মিডিল লেয়ারটা আমি কমেন্ট আউট করে রাখি আপাতত। মিডিল লেয়ারে কিছু ছিল না রিটার্নে, বাই ডিফল্ট হলো এর এক্সপেক্ট করে আর কি। তো মিডিল লেয়ারটা আজকে দেখাবো মিডিল লেয়ার কিভাবে কাজ করে। Okay, এই যে আমি জব ফায়ার করলাম, জব ফায়ারিং জব, এরপরে আমার মেইলটা যেতে 5 সেকেন্ড সময় লাগবে। তো 5 সেকেন্ড ওয়েট করার পরে দেখেন জব ডিসপ্যাচ সাকসেসফুলি আসছে, মানে জব পুরো কমপ্লিট করে তারপরে ইয়ে করছে। আমার লাস্ট লাইন এক্সিকিউট হয়েছে। আমি আবার দেখাইতেছি, এই যে প্রথম লাইন ফায়ারিং জব, তারপরে জবটা ডিসপ্যাচ হবে, এরপরে হলো আমার জব ডিসপ্যাচ সাকসেসফুলি, এই কমেন্টটা দেখা যাবে। আমি আবার ক্লিয়ার করে দেখাই। এখন প্রথমে ফায়ারিং জব, তারপরে জব ডিসপ্যাচ হবে, ডিসপ্যাচ হওয়ার পরে এই লাইন দেখাবে। তো এর মাঝখানে ইমেইলে 5 সেকেন্ড সময় লাগতেছিল, এই কারণে এটা এইভাবে আসছে। এখন যদি আমি আমার যে কিউ ড্রাইভার আছে, এটা এখন সিঙ্ক আছে, এটা ডাটাবেস করে দিই, তাহলে কি হবে যে সাথে সাথে আমার ডিসপ্যাচ হয়ে যাবে জবটা। আমি একবার আপনাদেরকে ডাটাবেসটাও দেখাই নিই, যে ডাটাবেস কিরকম থাকে। এই যে আমার ডাটাবেস, এখানে যে জবস টেবিল, অলরেডি আমি একবার ট্রাই করছিলাম ক্লাস শুরুর আগে। তো এইটা এখানে দেখেন যে
একটা জব এসে জমা আছে। তো যখন আমি এখন কমান্ড দিব যে পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ড, এখানে আরেকটা ব্যাপার আছে, পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক শুধুমাত্র প্রোডাকশনের জন্য ঠিক আছে। তো যদি আপনি লোকালি পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক দেন, তারপর আপনার কোনো কিউ এর কমান্ডের মধ্যে কিছু চেঞ্জ করেন বা কোনো কোডের মধ্যে চেঞ্জ করেন, তাহলে ওটা রিফ্লেক্ট করবে না। আপনাকে টার্মিনাল মানে কিউ ওয়ার্ক কমান্ডটা অফ করে আবার মানে রিস্টার্ট করতে হবে, অফ করে অন করা লাগবে। তো এর জন্য কিউ লিসেন হলো বেটার ডেভেলপমেন্টের জন্য। কিউ লিসেন দিলাম। এখন আমাদের হলো ওয়ার্কারটা চালু আছে। ডাটাবেস ভিজুয়াল দেখার জন্য আমি ইউজ করতেছি হলো টেবিল প্লাস। এর নাম মনে থাকে না, আমি হাতি বলি, টেবিল প্লাস এটা। ওকে। আর এখন আমরা কমান্ডটা আবার রান করি, যে আমাদের সিঙ্ক কমান্ডটা। আমি পাশাপাশি দুইটা টার্মিনাল নিছি, কারণ একটাতে ওয়ার্কার রানিং থাকা লাগে, আরেকটাতে আমি কমান্ডটা দিতে পারি পিএইচপি আর্টিসান ফায়ার জব। দেখেন সাথে সাথে ডিসপ্যাচ চলে আসছে মেসেজটা। এই যে এখানে আমাদের যে ফায়ার মেসেজটা ছিল, সাথে সাথেই চলে আসছে, কিন্তু জবটা প্রসেস হয়েছে আর একটু পরে। এটাকে আমি একটু ছোট করি। হ্যাঁ, দেখেন এই যে 5 সেকেন্ড লাগছে এটা ডান হইতে। তো আমি যদি আবার দেই, আপনারা দেখবেন আবার একটা আসছে। আমি এটাকে আবার ক্লিয়ার করে দিতেছি যাতে দেখতে এবং বুঝতে সুবিধা হয়। আহ, আমাদের লিসেনার রানিং আছে। আমাদের এখন জবটা ফায়ার করবো। জব ফায়ার করার সাথে সাথে আগে কি হয়তো, যখন সিং ছিল এটা এক্সিকিউট হওয়ার পরে এটা আসতো, তো মাঝখানে 5 সেকেন্ডের একটা গ্যাপ ছিল। এখন যেহেতু আমাদের ড্রাইভার ডাটাবেস দেওয়া আছে এবং আমাদের যে কিউ ওয়ার্কার এটা রানিং আছে, কিউ লিসেনার, তো এখন আমি যখন এখানে কমান্ডটা দিব, এই কমান্ডের কাজ হবে শুধুমাত্র একটা ডাটাবেস কুয়েরি, ডাটাবেস একটা রো এন্ট্রি করা, যে এই সেন্ড ইমেল নামে একটা জব আছে, এই জবটা তোমাকে চালাইতে হবে। এতটুকু পর্যন্তই ডাটাবেস এন্ট্রি করে এর কাজ শেষ। এই আসলে অ্যাকচুয়ালি জবটা রান করে না। ওকে, হাউ টু রান পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক ইন শেয়ার্ড হোস্টিং সিপ্যানেল, এটা ক্রন জব দিয়ে চালাইতে পারেন। ওকে, আমরা এই যে ফায়ার জব করতেছি, দেখবেন সাথে সাথে আমাদের ডিসপ্যাচ সাকসেসফুলি মেসেজটা দেখা যাবে, সাথে সাথে ডিসপ্যাচ হয়ে গেছে। আর এর একটু পরে যে জব এক্সিকিউশন শুরু হয়েছে, 5 সেকেন্ড পরে ডান হবে। এই যে 5 সেকেন্ড লাগছে, ডান হয়েছে। তো এটা হলো আহ, আপনার ডাটাবেস ইউজ করলে। আর যদি আপনি রেডিস ইউজ করেন, সেখানেও সেম জিনিসই হবে। রেডিসের সময় শুধু আপনার এনভায়রনমেন্ট, এখানে এই কিউ কানেকশন ডাটাবেস আছে, কিউ কানেকশন হবে রেডিস। এখানে রেডিসের আপনার ইনফরমেশন দিতে হবে যে রেডিস কোন সার্ভারে চলতেছে, রেডিসের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড, হোস্ট এবং কোন ক্লায়েন্ট ইউজ হইতেছে, এগুলো দেওয়া লাগবে ইনফরমেশন। দিলে তাহলে ডাটাটা তখন আপনি এখানে যে আমরা টেবিল ক্লাসে যেটা দেখলাম, যে আমাদের রো এন্ট্রি হয়েছিল, দেখেন এখানে কিছু নাই এখন আর, কারণ জবস এগুলা সব এক্সিকিউট হয়ে গেছে। জব এক্সিকিউট হয়ে গেলে ওই জব আর দেখা যায় না, ডিলিট করে দেয়। জব যদি ফেইল্ড হয় তাহলে শুধুমাত্র এখানে থাকে, অথবা ফেইল জবে চলে যাবে যদি আমরা ফেইল জবে পাঠাইতে চাই। আর এখানে হলো যতবার অ্যাটেম্প করার সুযোগ আছে ততবার অ্যাটেম্প করবে, সর্বশেষ অ্যাটেম্পটে ফেইল হলে ফেইল জবে চলে যাবে। এখন আমরা আহ এখানে আমরা একটা কিউ কানেকশন ডাটাবেস নিলাম, একটা জব তৈরি করে জবের হ্যান্ডেল এবং ডিসপ্যাচ এবং ওয়ার্কার রান দেখলাম। তারপর হলো যে আমরা মেইল কিভাবে পাঠাইতে পারি, এই সেম ভাবে আমরা মেইল পাঠাইতে পারি। মেইল রেডি থাকলে মেইল করে, মানে মেইল নর্মালি যেভাবে পাঠান ওইটা জাস্ট এখানে আপনার মেইলের মধ্যে কিউএবল করে দিলেই হয়, যে কিউতে চলে যাবে। এখন হলো কোনো জব যদি আমরা ডিলেতে এক্সিকিউট করতে চাই, যে সাথে সাথে এক্সিকিউট হবে না, ডিলে করে এক্সিকিউট হবে, তাহলে কি হবে? ডিলে এক্সিকিউশন করতে গেলে আমরা হলো জব যেখানে ডিসপ্যাচ করি, জব ডিসপ্যাচের এখানে আমরা বলে দিতে পারি যে এটা ডিলে হবে। যেমন এখানে আমরা কোথায়, এই যে এখানে আমরা ডিসপ্যাচ করলাম না, এখানে আমরা ডিলে অ্যাড করতে পারি যে কতক্ষণ ডিলে হবে। ডিলে 5 মিনিটস না, আমরা দেই হলো যে 10 সেকেন্ড ডিলে হবে, 10 সেকেন্ড ডিলে হয়ে জবটা এক্সিকিউশন শুরু হবে। তাহলে আমরা জব এক্সিকিউট করলে এখানে কিউ যেটা থাকে,
আমি ডাটাবেসটা আবার একবার দেখাই ক্লিয়ার করার জন্য। এই যে দেখেন এইখানে যখনই কোনো একটা রো এন্ট্রি হয়, এখানে দেখেন দুইটা কলাম আছে, একটা রিজার্ভ অ্যাট, একটা হলো অ্যাভেলেবল অ্যাট। অ্যাভেলেবল অ্যাট হলো যে কখন এই জবটা রেডি এক্সিকিউশনের জন্য, এটা সাথে সাথে যদি আমরা দেই তাহলে ওই সময়ের টাইম স্ট্যাম্প পরে, আর যদি আমরা দেই একটু ডিলে করে যে 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, তাহলে ওই টাইমটা অ্যাড হয়ে এই অ্যাভেলেবল এর টাইমটা এখানে আসে। কিউ ওয়ার্কার যেটা করে, ও দেখে যে অ্যাভেলেবল এর টাইমের পরের কোনো জব এখানে এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে ওই জবটা সে তুলে নিয়ে যেয়ে প্রসেস করে। ব্যাপারটা হলো এরকম। কোথায় ছিলাম? জব এক্সিকিউশনের এখানে। তো এখন আমাদের কিউ লিসেন যেহেতু আছে, আমরা জাস্ট আরেকবার এক্সিকিউট করলেই হবে। পিএইচপি আর এখানে ফায়ার জব, আমরা জব ফায়ার করলাম। দেখেন এটা ফায়ার করলাম, কিন্তু সাথে সাথে এখানেও আসে নাই। এখানে আসবে 10 সেকেন্ড পরে, ও কিন্তু লিসেন করতেছে, কিন্তু এখনো 10 সেকেন্ড হয় নাই, কারণে এখানে আসে নাই। 10 সেকেন্ড হলে আমরা বাম পাশে দেখবো যে কিউ প্রসেস করা শুরু করছে। 10 সেকেন্ড বেশি সময় মনে হইতেছে। ও, 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 10 মিনিট হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত। মেহেদি ভাই, থ্যাংক ইউ। প্রথম কে বলছে? ফারজাদ রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। এট সেকেন্ডস ও বিএস বানান ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে এখন আরেকবার ফায়ার করি, তাহলে 10 সেকেন্ড পরে জবটা এক্সিকিউট হবে। পরেরটা হলো 10 মিনিট। আমরা যদি ডাটা বেজে যাই, আচ্ছা দাঁড়ান, এটা এখানে আসুক আগে। আহ, এই যে দেখেন 10 সেকেন্ড পরে এই জব এখানে চলে আসছে, এক্সিকিউশন শুরু হয়েছে, এবং 5 সেকেন্ড পরে জব ডান। আমরা যদি 10 মিনিট এটাতে যাই, তাহলে এখানে দেখবো যে অ্যাভেলেবল এট টাইম, এই যে টাইম স্ট্যাম্প যেটা আছে, এটা হলো 10 মিনিট পরের টাইম স্ট্যাম্প। এটা এখনো রিজার্ভ হয়নি। রিজার্ভ এট কি? যেমন ধরেন আহ ইয়া হ্যাঁ ভাই, ব্যাচ অ্যাপ্রোচ আসতেছে। ওকে। যে রিজার্ভ এট টাইমটা কখন আসবে? ধরেন আপনার প্রোডাকশন সার্ভারে একটা তো আর ওয়ার্কার থাকে না, কারণ প্রোডাকশনে অনেক ধরনের কাজ থাকে, ওয়ার্কার মাল্টিপল থাকতে পারে। তো কোনো ওয়ার্কার এই কাজটা করতেছে কিনা, এটা অন্য ওয়ার্কার কিভাবে বুঝবে? যখনই কোনো ওয়ার্কার একটা কাজ নেয়, তখন সে এখানে রিজার্ভ ডেটা একটা টাইম স্ট্যাম্প বসায় দেয়, যে আমি কখন থেকে কাজটা শুরু করলাম। তারপরে যখন কাজ শেষ হয়, তখন সে জাস্ট এখান থেকে রোটা ডিলিট করে দেয়। আর অন্য ওয়ার্কার গুলা এসে দেখবে যে রিজার্ভ ডেট নাল আছে কোনগুলার, যেগুলো নাল আছে ওইখান থেকে একটা নিবে। এই কারণে হলো রিজার্ভ ডেটটা ইউজ হয় এখানে। 10 মিনিট পরে আসবে, অসুবিধা নেই। তারপরে আমাদের ডিলেট জব আমরা দেখলাম যে এখানে 5 মিনিট পরে কিভাবে আমরা করতে পারি। তারপরে এরপরে আসতেছে চেইন জব, যে আমরা কিভাবে চেইন করতে পারি, যে কাজের ধরেন মাল্টিপল জব একটা সিকোয়েন্সে রান করবো, এটা একটা চেইন। আর একটা চেইন আছে হলো যে মাল্টিপল জব প্যারালালি রান হবে, দুইটা চেইন আছে। এই এখানে যে চেইন প্রসেসটা দেখতেছেন, এটা হলো এটা শেষ হবে, তারপরে এটা শেষ হবে, তারপর এই চেইনটা কমপ্লিট হবে। আমি পড়ে যাই, আমার ওইখানে স্যাম্পল অ্যাড করা আছে। ভাই আপনি বাংলাতে টাইপ করে ফেলেন, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। সঞ্জিত দেবনাথ ভাই, আপনি বাংলিশ লিখলেও পারেন, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, এখানে দেখেন একটা ব্যাচ জব আছে আমার, উপরেরটা আপাতত কমেন্ট আউট করে রাখি। এই যে ভাই ফিউচার ডেট, স্পেসিফিক ডেট বলতে আপনাকে এখানে দিন এড করতে হবে, যে অথবা টাইম স্ট্যাম্প। যেমন এইটা হলো ইজি, অ্যাড সেকেন্ড বা অ্যাড মিনিট বা অ্যাড ডে, অ্যাড ইয়ার, অ্যাড মান্থ। এটা তো অলরেডি কি বলে এটাকে, লারাভেল 12 ভাই, আমি একটু আগে সেট আপ করছি, লেটেস্ট যেটা আছে লারাভেল 12.13 মেবি। আর ও, আমি এই প্রজেক্ট শেয়ার করে রাখছি অলরেডি। আপনারা আমার গিটহাব প্রোফাইলে পাবলিকলি আছে, দেখতে পারেন। আমি লিঙ্ক দিছি এখানে, একটু পরে দিয়ে গেলে হয়তো পাবেন লিঙ্কটা। আর এখানে যদি আপনি টাইম স্ট্যাম্প দিতে চান, তাহলে হলো সরাসরি টাইম স্ট্যাম্প দিতে হবে আর কি, যে আপনি ফিউচার যে ডেটে যেতে চাচ্ছেন, ধরেন 2026 সালের 2026 সালের 30শে নভেম্বর, তাহলে ওই 26 সালের 30শে নভেম্বর
কত টাইম স্টেপ হবে, মানে মিলি সেকেন্ড, 1970 সাল থেকে আর কি হিসাব হয় নর্মালি। তো ওইটা এখানে বসাইতে হবে। আপনি এই কি বলে এটা দিয়েও পারবেন। এটা কিসের ছিল আমি ভুলে গেছি। এটা ছিল হলো কার্বনের এটা দিয়েও আপনি করতে পারেন। ওকে, এখানে দেখেন আমি একটা ব্যাচ জব বানাইছি। আহ, এই ব্যাচ জবের মধ্যে কি হবে, আমার একটার পর একটা জব প্রসেস হবে। মানে এমন অনেক সময় সিচুয়েশন আসতে পারে যে প্রথমে একটা ধাপ শেষ হওয়ার পরে সে দ্বিতীয় ধাপে যাবে। এখন আপনি যদি দুইটা জব পাশাপাশি আপনি ইয়ে করেন, ডিসপ্যাচ করেন, তাহলে কি হবে, যদি দুইটা ইয়ে থাকে, আহ, যদি আপনার ধরেন আপনার যে প্রোডাকশন সার্ভার আছে, প্রোডাকশন সার্ভারে ধরেন আপনার দুইটা ওয়ার্কার চলতেছে, তাহলে কি হবে, দুইটা জব আপনি ডিসপ্যাচ করলেন, আপনার ওয়ার্কার দুইটা ওয়ার্কার যেহেতু আছে, দুইটা ওয়ার্কারের দুইটা জব নিয়ে নিবে। তো একই সময় দেখা যাবে হয়তো জব দুইটা প্রসেস হয়ে গেছে, কিন্তু আপনার দরকার হলো একটার পর একটা সিকোয়েন্সিয়াল। তাহলে কি করতে হবে, আপনার এই ব্যাচ বানাইতে হবে। ব্যাচের কাজগুলো একটার পর একটা হবে, প্রথমে এটা ডিসপ্যাচ হবে, এটা ডিসপ্যাচ হয়ে কমপ্লিট হওয়ার পরে এটা ডিসপ্যাচ হবে। আর যদি ধরেন এখন আমাদের দরকার হলো সিকোয়েন্সিয়াল না, প্যারালাল, যে এটা আর এটা একই সময় হওয়া লাগবে, অথবা এই দুইটা কাজ যে সময় হবে অন্য দুইটা কাজও সেই সময় হইতে হবে। তাহলে এটা ব্যাচের মধ্যেই করে ফেলা যায় ইজিলি। আপনাকে জাস্ট দুইটা এরে পাস করতে হবে। যেমন এখন এখানে একটা এরে আছে, এই এরের মধ্যে হলো আমাদের দুইটা মাত্র জব আছে। তো এটাকে যদি আমরা প্যারালাল করতে চাই, এটাকে আমি নিচে নিয়ে আসি, এটাকেও নিচে। এই হলো। ওকে, এখানে দেখেন আমার এই দুইটা জব হলো সিকোয়েন্সিয়ালি চলবে, প্রথমে প্রিপেয়ার প্রোফাইল তারপরে সেন্ড মেইল। এখন আমি চাই এরকমই সেম টাইপের অন্য কোনো জবও আমার রানিং লাগবে, তাহলে কি হবে, এখানে আমার আরেকটা অ্যারে বানাইতে হবে। এই অ্যারের মধ্যে আমার দুইটা অ্যারে পাস করতে হবে, তাহলে জব ডিরেক্ট চেইন হয়ে যায় এবং সিকোয়েন্সিয়ালি চলে, যে এইগুলাও চলতে থাকবে এবং এইগুলাও চলতে থাকবে পাশাপাশি। ওকে, আমরা এখন আগের জায়গায় ফিরে যাই, এটাকে একটু রান করে দেখি কি হয়। ট্রায়াল অ্যান্ড এররের কোনো বিকল্প নাই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে লারাভেলের ডকুমেন্টেশনটা ফলো করতে। ওখানে বেশ ইলাবোরেটলি লেখা থাকে আর কি, সে কোন ফাংশন কি কাজ করতেছে, বা কোনটা কিভাবে কাজ করে। আমরা এটা এক্সিকিউট করে দেখি কি হয়। ফায়ার জব করলাম, কোন একটা এরর আছে। ওকে, এটাতে ব্যাচেবল ক্রেডিট অ্যাড করা নাই। কোনটাতে প্রিপেয়ার প্রোফাইল, এখানে চলে আসা উচিত, হ্যাঁ, চলে আসছে ব্যাচেবল। এই আমাদের তাহলে সেম মিলেও ব্যাচেবল মিস আছে। ক্লাস ভাই 1 ঘন্টা, আমরা অলরেডি 40 মিনিটের কাছাকাছি আছি। আর 5-7 মিনিট হয়তো আমরা দেখবো, তারপর কিউএনএ সেশনে যাবো, মাইক করে কোয়েশ্চেন অ্যান্সার। ব্যাচেবল চলে আসছে, রান হওয়া উচিত। ওকে, এই যে রান হয়েছে, দেখেন আমাদের প্রথমে প্রিপেয়ার প্রোফাইল চলতেছে, প্রিপেয়ার প্রোফাইলের পরে এই যে সেন্ড ইমেল চলতেছে 5 সেকেন্ড করে, একটার পর একটা। ওকে, একটা কোয়েশ্চেন আছে মাসুম রহমান হাসান ভাইয়ের। এটা হলো যে one job added and will dispatching high queue which has made stable but qualification. ভাই আমি খেয়ে হারাই ফেলছি মনে হয়। একটা জব অ্যাড হয়েছে যেটা হাই কিউতে যাবে,
তারপর হাইকিউ এর ম্যাক্স প্রসেস হলো 3টা, কিন্তু জব 3বার কল হয়েছে এবং ম্যাক্স প্রসেস 3, মানে একই জব 3টা প্রসেসে 3বার কল হয়েছে, ব্যাপারটা কি এমন? ওকে, এটার জন্য ভাই হলো আপনাকে ইউনিক ইউজ করতে হবে, যে এটা শুধুমাত্র একবারই কল হবে। এটা লারাভেল হ্যান্ডেল করে। তো ইউনিকলি কি যেন একটা আছে ট্রেড, কারণ আমি বলতেছি, এখানে হলো ইউনিক আইডি পাস করা লাগে একটা, যে কিসের উপরে ভিত্তি করে এটা ইউনিক হবে। এই যে ইউনিক আইডেন্টিফায়ার ফর দিস জব, ইউনিক আইডি, এই ইউনিক আইডিটা আপনার অবশ্যই সেট করে দিতে হবে। যে কি হবে, যেমন ধরেন আপনি কোনো একটা ট্রানজেকশন প্রসেস করতেছেন, ওইখানে আপনার এই ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। যে এটা কিভাবে কাজ হয় আমি বলে দিই। আপনার যদি ধরেন আমরা আহ, এই কাজটা যদি পুরাতন ভার্সনে করতে চাই, কিভাবে করব? নতুন ভার্সনে কিভাবে হয় এটা দেখলে বুঝে যাবেন। এটা খুবই ইজি একটা প্রসেস। প্রথমে চেক করে যে আপনার এই জবের যে ইউনিক আইডি আপনি যেটা দিলেন, ধরেন ট্রানজেকশন হলে ট্রানজেকশন আইডি, বা অন্য কিছু হলে ইমেল হলে ইমেল আইডি, যেটা ইউনিক আর কি, ওই জবের জন্য যেটা ইউনিক, যেটা আপনি মাল্টিপল টাইম চান না ট্রিগার হোক, তাহলে ওইটাকে ক্যাশে রেখে দেওয়া হয় আর কি। যে এই জবটা প্রসেস হইতেছে, এটার ইউনিক আইডি হলো ধরেন ট্রানজেকশন আইডি 130 প্রসেস হইতেছে। তখন পরবর্তীতে যখন অন্য ওয়ার্কার গুলো এই সেম প্রসেসটা রান করতে চাইবে, তখন আপনার এই হ্যান্ডেল মেথডের শুরুতে ওই চেকটা বসাই দিতে হবে যে এই জব অলরেডি রানিং কিনা। যদি অলরেডি রানিং থাকে, আপনি জাস্ট এখান থেকে রিটার্ন করে দিবেন, ফেল টেল কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে রিটার্ন জিরো করবেন, রিটার্ন জিরো মানে সাকসেস। তো রিটার্ন জিরো করে দিলেই হলো। তো যে জব যখন শুরু করছে, মানে যে সবার প্রথমে শুরু করছে, সে হলো পুরোটা প্রসেস করবে। আর এর ঠিক পর পর যারা আসছে, ধরতে পারেন 1 মাইক্রোসেকেন্ড পরে যে আসছে, সেও দেখবে যে জবটা অলরেডি প্রসেসিং এ আছে, তো সে আর প্রসেস করবে না। এটা হলো পুরাতন ইয়ের আর কি। আহ ওকে, আমরা তো, হ্যাঁ হ্যাঁ, ক্যাশ লক সিস্টেম পুরাতন ভার্সনে এইভাবে করা লাগবে। আর পুরাতন ভার্সন থেকে ভাই নতুন ভার্সনে চলে আসেন। পুরাতন ভার্সনে অনেক কি বলে ইস্যু আছে, যেগুলোর জন্য আপনার সিস্টেম হ্যাক হইতে পারে। এর মধ্যে তো একটা খুবই সিরিয়াস ইস্যু ছিল লগ ভিওয়ান নিয়ে। ওকে, আমরা এরপরে আমরা ব্যাচ অলরেডি দেখলাম যে ব্যাচে কিভাবে হয়। আর ওই যে 10 মিনিট পরে যেটা ছিল, ওই 10 মিনিট পরেরটা কিন্তু আমাদের ট্রিগার হয়েছে। এই যে ওকে, এরপরে আমাদের চেইন প্রসেসের পরে যে ফেইল জব হইলে কিভাবে রিট্রাই করবেন। যদি আমরা ফেইল জব রিট্রাই করতে চাই বা ফেইল জব প্রসেস করতে চাই আবার কোনো ভাবে, সেক্ষেত্রে আমাদের একটা টেবিল বানাইতে হবে। এটার কাজ হলো টেবিলটা একটা মাইগ্রেশন ক্রিয়েট করে দেয়, যেটা ফেইল জবস নামে ক্রিয়েট হয়। এই যে পোস্টম্যান না তো, এখানে আছে এই যে দেখেন, ফেইল্ড ফেইল্ড জবস, এরকম একটা ফেইল জবস টেবিল ক্রিয়েট হবে। কি এক্সেপশন হয়েছিল, কি কারণে ফেল হয়েছিল, এগুলো এখানে থাকে। তো আপনি চাইলে পরবর্তীতে মাইগ্রেট করার পরে এই যে কিউ রিট্রাই অল করতে পারেন, অথবা রিট্রাই এর পরে এখানে যে আইডি আছে, ফেইল জবের একটা আইডি থাকে। এই যে এখানে আইডি অথবা ইউইআইডি, এই ইউইআইডি অথবা আইডি দিয়ে আপনি এটা রিট্রাই করতে পারবেন। এইভাবে যে পিএইচপি আর্টিসান কিউ রিট্রাই, তারপরে জাস্ট আইডিটা দিয়ে দিতে হয়। তাহলে ওই জবটা যেটা ফেল হয়েছে স্পেসিফিক ভাবে ওইটা এক্সিকিউট হবে, বাকিগুলো না। আর যদি আপনি চান সবগুলোই রিট্রাই হোক, তাহলে এই প্রসেস যে রিট্রাই অল ইউজ করবেন। এখন রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসের মধ্যে কি কি আছে, যেমন সেন্ডিং ইমেল অথবা এসএমএস, ব্যাকগ্রাউন্ড এপিআই সিঙ্ক, অডিও ভিডিও প্রসেসিং, নোটিফিকেশন, ইনভয়েস, পিডিএফ জেনারেশন, এগুলা হয়। তারপরে এর আগে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আছে, যে আমি মানি ট্রান্সফার সিস্টেমে কাজ করতাম। আপনারা তো ওয়াইজ চিনেন, ওয়াইজের মতোই আর কি, এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যায়। তো ওইখানে আমরা যেটা করতাম, বিহাইন্ড দ্য সিনে চেক করতাম যে এই লোকের কোনো আহ, কি বলে মানি লন্ডারিং ব্যাকগ্রাউন্ড আছে কিনা, অথবা কোনো পলিটিক্যালি ইনভলভ পার্সন কিনা, অথবা এই লোকের কোনো ফ্রড কেস আছে কিনা। আমাদের অনেকগুলো এপিআই থাকতো অ্যান্টি মানি লন্ডারিং এর। তো ওইগুলা চেক করা হইতো। তারপরে হলো তার ট্রানজেকশন বিহেভিয়ার, যে কতদিনের মধ্যে কতগুলো ট্রানজেকশন করতেছে, কার কার কাছে করতেছে, কিভাবে টাকা তুলতেছে, কিভাবে টাকা জমা দিতেছে, এই প্রত্যেক বিহেভিয়ারের উপরে র্যাঙ্কিং করা হইতো বা মার্কিং দেওয়া হইতো। তারপর একটা স্পেসিফিক মার্ক কেউ যদি ক্রস করতো, তাহলে তারে আহ, মানে ম্যানুয়ালি ইভালুয়েট করা হইতো যে এই লোক আসলে ভ্যালিড কিনা। তো এই টাইপের কাজগুলো সব আমরা জব দিয়ে করাইতাম। বেস্ট প্র্যাকটিস কি কি,
বেস্ট প্র্যাকটিস হলো যে জবগুলো অবশ্যই স্মল এবং একটা পারপাসের জন্য হইতে হবে। সিঙ্গেল পারপাস শুধুমাত্র জবের জন্য না, আপনার জীবনে যত ধরনের মেথড লিখবেন মেথডের ক্ষেত্রেও এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যে একটা মেথড যেন একটার বেশি কাজ না করে। আর তারপরে হলো বিজনেস লজিক জবের মধ্যে না দেওয়ার চেষ্টা করবেন। ওইখানে শুধুমাত্র যেসব জিনিস প্রসেস হওয়ার মানে দরকার, বিজনেস লজিক তো আর প্রসেস করে না। আহ, যে কাউকে ব্যান করবেন কিনা করবেন না, এইগুলো সেপারেটলি আলাদা জায়গায় রাখবেন। তাহলে কি হবে যে আপনার কোনো জব, কারণ জব চালাইতে গেলে জীবনের সবচেয়ে বেশি যে প্যারাটা খাইবেন যে হঠাৎ করে দেখবেন কোন একটা জব চলতেছে না, অথবা সুপারভাইজার 2 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে, আপনি টের পান নাই। তো এর জন্য মনিটরিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও অনেক সময় এইসব ঘটে যে সার্ভিস 2 ঘন্টার জন্য ডাউন, তখন আপনার বিজনেস লজিক যদি ওইখানে আটকে যায়, তাহলে আপনার সিস্টেমই মনে করেন অকার্যকর কার্যত। এই কারণে চেষ্টা করবেন যেসব জিনিস না হইলেই না, ওই জিনিসগুলো ওইখানে রাখতে। তারপরে এই যে ট্রাই ক্যাচ ইউজ করতে পারেন রিলায়েবিলিটির জন্য। ও তারপর আরেকটা মেথড ইউজ করা যায় আপনার এখানে, যে জব ফেল হয়েছে কিনা, এই যে হ্যান্ডেলের পাশাপাশি ফেইল্ড আর একটা মেথড আছে, যে জব যদি কোনো কারণে ফেল হয়, আহ, তাহলে ফেল কিভাবে গ্রেসফুলি হ্যান্ডেল করতে পারেন সেটা। এই যে পাবলিক ফাংশন ফেল, এখানে হলো আপনি থ্রোয়েবল এক্সেপশন ধরতে পারবেন। থ্রোয়েবল থ্রোয়েবল এক্সেপশন ধরে আপনি আপনার নির্দিষ্ট যদি কোনো মনিটরিং টুল থাকে, বা আপনি হোয়াটসঅ্যাপ, ইমেইল অথবা স্ল্যাক অথবা টিমসে মেসেজ পাঠাইতে চান, তাহলে এখান থেকে পাঠিয়ে দিতে পারেন যে অমুক একটা জব ফেল হয়েছে, এটা সিরিয়াস কেস, একটু চেক করো। তাহলে মনে করেন মেইল টেল গেলে একটু ব্যাপারটা বেশি টনক নড়ে আর কি, আর নয়তো খেয়ালও থাকে না কোন দিক দিয়ে কি ফেল হইতেছে। তারপরে কিউতে অবশ্যই আমরা ইউজ করবো স্পিডের জন্য, যে কাজ একটা বিহাইন্ড দ্য সিনে হোক, আমার কাস্টমার ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকুক, কিন্তু আমি এটাকে স্টোরেজ হিসেবে যেন ইউজ না করি, আপনার আমার সব ডাটা কিউতে খুব সমস্যা নেই। তারপরে যে মনিটর কিউ, যে আমরা যদি ইয়ে ইউজ করি কি বলে এটাকে, রেডিস রেডিস যদি ইউজ করি, তাহলে রেডিস মনিটর করা যায় হরাইজন দিয়া। আমার অলরেডি এই প্রজেক্টে হরাইজন সেট আপ করা আছে। হরাইজন দেখাইতে পারি আমি চাইলে একটু। জব কিউ এখানে কমান্ড ছিল আহ, এখানে না তো, জব কিউ স্ল্যাশ এই যে এটা দিয়ে হলো কিউ মনিটর করা যায়, যে আপনার কোন কিউ কোনো জব ফেল করছে কিনা, পেন্ডিং হয়েছে কিনা, সাইলেন্স হয়েছে কিনা, ফেল হলে এখানে লিস্ট আসবে, এখান থেকে রিট্রাই করা যায়। এই হরাইজন অনেক কাজের, যদি আপনি ইয়ে ইউজ করে থাকেন। সায়েদ জ্যাট আব্দুল্লাহ ভাই প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে একটু উপরের দিকে। আহ ওই যে আব্দুল হাকিম ভাই দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভাই। তারপরে আমরা কোথায় ছিলাম? ওকে, তারপর আমরা পরের স্লাইডে যাই, যে ডিবাগিং টিপস, এখানে কি কিভাবে ডিবাগ করা যেতে পারে, এখানে কিছু টিপস আছে। এই সেম পিএসপি আর্টিসান কিউ ফেইল দিলে হলো আপনার কি কি জব ফেইল আছে ওইগুলো দেখতে পারেন, ফ্লাশ করে দিলে ফেল জব সব ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে রিট্রাই 3 দিলে হলো একটা জব ফেল করার আগে 3 বার ট্রাই করবে। আর টাইম আউট 60, মানে একটা জব সর্বোচ্চ সময় নিতে পারবে 60 সেকেন্ড। এখন আপনার কোনো জব যদি সময় লাগে ধরেন 5 মিনিট একটা কিছু প্রসেস হইতে, কিন্তু আপনার কমান্ডের মধ্যে দেওয়া টাইম আউট 60, তাহলে কিন্তু ওই জব কোনোদিনও প্রসেস হবে না। প্রসেস হওয়ার আগেই ভাই বেস্ট কোনো কিছু নাই। এটা আপনার কাস্টম, আপনার সিস্টেমের এই যে এখন যেটা বলতেছি, যে যেমন আপনি ধরেন টাইম আউট দিয়ে রাখছেন 60, কিন্তু আপনার একটা জব দেখলেন জব প্রসেস হইতে সময় লাগতেছে 5 মিনিট, তাহলে কি হবে? এই জব জীবনেও প্রসেস হবে না, বারবার ফেল করবে। তো আপনার হলো এটা পার্সোনালি এবং ম্যানুয়ালি মনিটর করতে হবে, যে আপনার কোন একটা স্পেসিফিক জব বা আপনার যতগুলো জব আছে এর মধ্যে কোনোটা সর্বোচ্চ টাইম কত লাগে, ওই সর্বোচ্চ টাইমের চেয়ে দরকার হলে আর 1 মিনিট বাড়াই দিবেন, যাতে আপনার কোনো সময় সময়ের কারণে ফেল না হয়। কারণ কিউ যদি সময়ের কারণে ফেল হয়, এটা ডিবাগ করা অনেক কঠিন এবং অনেক কষ্টকর। তারপর হলো যে আপনি যদি এই যে ভিন্ন ভিন্ন কিউ ইউজ করেন, তাহলে কোন কিউ কোন ওয়ার্কার রান করবে, আপনি চাইলে এটা ভিন্ন ভিন্ন ওয়ার্কারে রান করাইতে পারেন স্পেসিফিক নাম দিয়ে। তো আচ্ছা, সিকিউরিটি কনসিডারেশন আছে কিছু, যে আহ, আপনি অবশ্যই ডাটা ভ্যালিডেট করে পাঠাইবেন, স্যানিটাইজ করবেন ইনপুট, হ্যাঁ, নর্মাল সিকিউরিটি প্রসিজার সবসময় ফলো করবেন এগুলা। আর
সেন্সিটিভ অপারেশন করতে গেলে কিউ ইউজ করা ট্রাই করতে পারেন। আর পারফরমেন্সের জন্য এগুলো করতে পারেন যে আপনি যদি ড্যাশ ড্যাশ ডিমন ইউজ করেন তাহলে লং রানিং ওয়ার্কারও কোনো সময় ফেল করবে না, চলতে থাকবে যদি আপনি টাইম আউট না দিয়ে থাকেন আর কি। আর ওয়ার্কার ওয়ান্স দিলে হলো যে ওয়ান টাইম জব গুলো যেগুলো মানে একটা জব মনে করেন আপনার ডাটাবেজে আছে, ওই জবটা প্রসেস করে ওয়ার্কার বন্ধ হয়ে যাবে। আর কিউ হাই হলো যে প্রায়োরিটি কিউ চলবে, আপনি যে নাম দিবেন, এখানে হাই মানে যে অলওয়েজ হাই হবে এরকম না, আপনি যদি আপনার নামে হাই কিউ বানায় রাখেন তাহলে সেটাও কাজ করবে। ওকে ভাই, আমাদের তো এমন হতে পারে যে লারাভেলের এপিআই মোবাইল অ্যাপে ইউজ করলাম, দেন এপিআই থেকে এগুলা কিভাবে ট্রিগার করব? ভাই এটা সেম জিনিস, আমি কোডে যেটা দেখাই এখানে, যে আমি এখানে লোকালি টেস্টিং এর জন্য বলে যে কমান্ড বানাইছি একটা ফায়ার জব। আপনার যদি এপিআই থেকে হয় তাহলে আপনার অবশ্যই একটা কন্ট্রোলার থাকবে, ওই কন্ট্রোলার থেকে এই সেম কোড রান দিবেন, যে ডিসপ্যাচ নাও, ডিসপ্যাচ দিলে এটা এই কোড যেখানে লিখে দিবেন ওইখান থেকে ট্রিগার হবে। আপনি কন্ট্রোলারে লিখলে কন্ট্রোলার থেকে ট্রিগার হবে। আপনি যদি মনে করেন আমি কন্ট্রোলারে যাবো না, আমি রাউটে লিখবো, তাহলেও কাজ করবে। এই রাউটার এখানে এই যে দেখেন ওয়েলকাম আছে, এর উপরে আপনি লিখে দিলেন যে ট্রিগার জব। তো জব ট্রিগার আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে করতে পারেন, শুধুমাত্র আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে এর ভিতরে যে ডাটা থাকার দরকার, যদি কনস্ট্রাক্টরে কোনো ডাটা থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে পাস করতে হবে। যেমন এখানে যদি এটা দিয়ে দিই তাহলে স্ল্যাশ রাউট কল হলেই অবশ্যই একটা জব ট্রিগার হবে সাথে। মেহেদি হাসান ভাই, মাল্টিপল ওয়ার্কার কিভাবে রান করব? মাল্টিপল ওয়ার্কার রান করতে গেলে আপনাকে অবশ্যই সুপারভাইজার লাগবে। তো সুপারভাইজার দিয়ে কিভাবে করবেন এটা একটা বিশাল ইন ডিটেল ব্যাপার, আরো ঘন্টাখানেক লাগবে এটা বুঝাইতে গেলে। কিন্তু এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমার ব্লগে আছে, দাঁড়ান আমি দেখাইতেছি কোথায়। আমার আমার ব্লগ হইলো সোহাগ ডট, আপনারা চাইলে সোহাগ ডট প্রো মনে রাখতে পারেন, সোহাগ ডট প্রোতে গেলে ও যাওয়া যায়, নোটস ডট সোহাগ ডট প্রো আর কি। এই যে নোটস ইএন, এখানে সুপারভাইজার কিভাবে সেট আপ করবেন এবং সুপারভাইজারে কিভাবে আপনার কোড লিখবেন সেটা আছে, এই যে অনেক ভাই অলরেডি দিয়ে দিছে লিঙ্কটা। এই যে সুপারভাইজারের মধ্যে বলে দেওয়া যায় যে যেমন নাম্বার অফ প্রসেস দুইটা, এখানে হলো দুইটা ওয়ার্কার চলবে। এখানে যদি আপনি দিয়ে দেন 10 তাহলে 10টা ওয়ার্কার চলবে। আপনার মনে হইতে পারে যে 10টা দিলে তো ভালো, তাহলে আমি 10 দিয়ে দিই, আমার বেশি ওয়ার্কার একবারে চলবে, ব্যাপারটা এমন না। আপনার পিসি বা আপনি যে ভিপিএস নিচ্ছেন ওই ভিপিএস এর ক্ষমতা কতটুকু আছে সেটাও দেখতে হবে। ধরেন আপনার একটা জব প্রসেস হইতে আপনার র্যাম লাগে হলো 500 MB, এবং আপনার এটার জন্য কি কিছু করা যায়? হ্যাঁ, এই যে অটো রিস্টার্ট দিয়ে রাখবেন, এই যে অটো রিস্টার্ট ট্রু দিয়ে রাখছেন, তাহলে এটা বন্ধ হবে না, অটোমেটিক রিস্টার্ট হবে। কিন্তু সুপারভাইজার অফ হওয়ার আরো অনেক কারণ থাকতে পারে। যেমন ধরেন আপনার ফাইল পারমিশন চেঞ্জ হয়ে গেছে, ও রাইট করতে পারতেছে না, তাইলেই অফ হয়ে যাবে। ও রিস্টার্ট নিতে চাইবে কিন্তু অফ হয়ে থাকবে। তো যেটা বলতেছিলাম যে ধরেন আপনার কোন একটা কিউ বা জবের রিকোয়ার্ড মেমোরি হলো 500 MB, কিন্তু আপনার ভিপিএস এ হলো 16 GB মেমোরিতে চলতেছে। তাইলে আপনার 500 MBর কয়টা জব চলতে পারবে একবারে? 500 MBর 16 GB ধরেন আপনার 32টা জব একবারে রান করতে পারবেন, তাহলে নাম্বার অফ প্রসেস সর্বোচ্চ আপনার কত দেওয়া উচিত? নাম্বার অফ প্রসেস আপনি যদি 32 দেন তাও সে হয়তো কভার করার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ সুপারভাইজার নিজে চলতেও তো একটু র্যাম লাগে। আপনার পিএসপি চলতে র্যাম লাগতেছে, আপনার মাইএসকিউএল চলতে র্যাম লাগতেছে, আরো যে প্রসেস গুলো আছে ওইগুলোর তো র্যাম লাগতেছে। তো আপনি ধরেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ওভারহেড যেন থাকে, এবং কোনো কারণে যাতে আপনার মেমোরি আউট অফ বাউন্ড না হয়ে যায়। এটা অবশ্যই এরর পাইলে আপনি লগে দেখতে পারবেন, ওইগুলো ডিবাগের ব্যাপার আছে, যে আপনি এত মেমোরি ইউজ করছেন যে মেমোরি এখানে নাই অ্যাকচুয়ালি। ওইগুলো আবার সোয়াপ মেমোরি দিয়ে হয়তো কভার করা যাইতে পারে। ওকে, আমি দেখি আমার তো এখানে স্লাইডে ছিলাম। তারপরে আচ্ছা, জব মিডিলওয়্যার আছে। মিডিলওয়্যার হলো যে আপনি কোনো জব যদি চান যে ধরেন বারবার না হোক বা 5 মিনিটে না হোক, 5 মিনিটের ভিতরে একই জব যেন দুইবার রান না হয়, তাহলে এগুলা আপনি মিডিলওয়্যার দিয়ে করতে পারেন। এটাও আমার ওই গিটহাব প্রজেক্টে আছে অলরেডি, মিডিলওয়্যার এখানে আমি অ্যাড করে রাখছি। মিডিল লেয়ার প্রিভেন্ট, এই যে এই সেম জিনিসটাই ভাই বলতেছিলাম। অনেক ভাই জিজ্ঞেস করছিলেন যে আমি পুরান প্রজেক্টে কিভাবে করতে পারি, এই যে এই লজিকটাই করতে পারেন, যে আপনি একটা অবজেক্টের সিগনেচার জব সিগনেচার বানাইতে পারেন। যদি ইউনিক আইডি থাকে তো ভালো, ইউনিক আইডি দিয়ে অথবা জবের নাম দিয়া সিগনেচার বানাইলেন, সিগনেচার বানাই এটা এখানে রাইখা দিলেন ক্যাশের মধ্যে। যদি ক্যাশের মধ্যে কি থাকে
তাইলে হলো আপনি প্রসেস করবেন না, রিটার্ন করে দিবেন। আর যদি কি না থাকে তাহলে ক্যাশের মধ্যে রাখবেন, রেখে আপনি জবটা কাজ করবেন, কইরা তারপর রিটার্ন করবেন। আমি কি কি সফটওয়্যার ইউজ করি ভাই, এটাও আমার ব্লগে আছে। অসংখ্য সফটওয়্যার ইউজ করি। আপনি একটা একটা করে পড়ে পড়ে দেখতে পারেন যে আপনার কোনটা কাজে লাগতে পারে, কারণ এক একজনের প্রিফারেন্স ভিন্ন ভিন্ন। আমার অনেকগুলা পেইড আছে, অনেকগুলা ফ্রি আছে। লিনাক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসই ফ্রি আছে, আপনি লিনাক্স ইউজার হলে আপনার জন্য সুবিধা হবে। ম্যাকে একটু কঠিন। যেমন টেবিল প্লাসও কিন্তু পেইড, দুইটার বেশি আর নয়তো ট্যাব ওপেন করা যায় না। তারপরে হলো যে আপনি আর কি কি দেখতে পারেন, লারাইভেল হরাইজন যেটা আছে এটা আপনি আর একটু ভালোভাবে ডিপলি দেখতে পারেন। তারপর সুপারভাইজার আপনি আমার ব্লগে দেখতে পারেন। তারপর রিট্রাই স্ট্র্যাটেজি কিভাবে করা যায়। আবার এটা হলো প্রত্যেক জবের জন্য ভিন্ন ভিন্ন রিট্রাই স্ট্র্যাটেজি হবে, যে কোন কাজ কখন হইলে বা কখন না হইলে আবার করা উচিত বা কখন করা যেতে পারে। প্রত্যেক ইউজ কেস অনুযায়ী এটা আপনাকে ইয়ে করতে হবে আর কি, স্ট্র্যাটেজি রেডি করতে হবে। তারপরে স্প্যাশি জব ব্যাচিং যেটা, এটা তো হলো পুরাতন ভার্সনদের জন্য। ওকে ব্রো, প্লিজ শেয়ার দ্য স্লাইড। এটা তো আরেকটা লারাভেল প্রজেক্ট। ওকে, এটা লারাভেল প্রজেক্ট ঠিক আছে, কিন্তু এটা একটা জাস্ট এক রিডমি ফাইল দিয়ে আমি এটা ক্রিয়েট করছি আর কি। ওকে, রিসোর্স আচ্ছা আমি শেয়ার করতেছি। রিডমি ফাইলটা কিভাবে দেওয়া যেতে পারে, দাঁড়ান আমি একটা নোশন ক্রিয়েট করে দিই। এই যে আমার নোশন লিংক দিছি, এইখানে যেগুলো দেখছেন স্লাইডের মধ্যে এগুলো এই নোশনে আছে আর কি। এখান থেকে দেখে নিতে পারবেন। আর আপনার ফেভারিট ব্লগ, লারাবেলের অনেকগুলা জোস জোস ব্লগ আছে। লারাবেল ডেইলির ব্লগ আছে, তারপরে লারাবেল নিউজ নামে একটা ব্লগ আছে। আর আপনি চাইলে আমার আমার ব্লগটাও দেখতে পারেন। আমারটাতে খুব বেশি কিছু নাই, হেল্পফুল অনেক কিছু পাইবেন আর কি। তারপর হলো কিউএনএ টাইম। ও এর আগে অবশ্য ইন্টারেক্টিভ কেয়ার থেকে আপু ওনারা একটা অ্যানাউন্সমেন্ট দিবে। আপু আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো কৌশিক ভাইয়াকে ফ্লোরটা নিয়ে আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে একটু বলার জন্য। থ্যাংক ইউ শিফাপু, আপনাকে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের অনারেবল যিনি আছেন সোহাগ হাসান ভাইকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। আই হোপ আমাকে শোনা যাচ্ছে শিফাপু, রাইট? জি ভাই, প্রায় জি শেষ ভাইয়া, আমাদের সময়। আচ্ছা, শোনা যাচ্ছে আপনাকে। তো সব কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের লার্নার সাথে একটু আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু আমাদের হচ্ছে পিএইচপি লারাভেল ভিউজিএস এর যে কোর্স আছে একটু শেয়ার করবেন। আমি হচ্ছে একটু এই কোর্সটি ব্যাপারে হচ্ছে একটু কথা বলবো ওনাদের সাথে। হ্যালো এভরিওয়ান। ওকে, আমি আমি ওপেন করতে। অলরাইট, হ্যালো এভরিওয়ান, দিস ইজ কৌশিক ফ্রম ইন্টারটেক গিয়ার্স। তো আমরা হচ্ছে মূলত আপনার জন্য একটি কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে পিএইচপি লারাভেল ভিউজিএস। এটা হচ্ছে মূলত আমাদের 6 মান্থ একটি ক্যারিয়ার পাথের কোর্স। এখানে যদি বলি ইন্ডাস্ট্রি হচ্ছে যারা আছেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে, তারা হচ্ছে এখানে সর্বপ্রথম আছে হাসিন হায়দার ভাই, রাব্বিল হাসান রূপম ভাই, এর পাশাপাশি আছে আকরাম হোসেন ভাই, এবং কোর্সটিতে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছে হচ্ছে ফয়সাল আহমেদ ভাইয়া। তো বর্তমান যদি আমরা দেখি লিঙ্কডইনের জব মার্কেট ট্রেন্ড অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড লারাবেল বলেন ডেভেলপারদের ডিমান্ড বাড়ছে প্রায় 40% হারে। এমনকি অ্যাডভান্স প্রকাশিত লারাবেল ডেভেলপার্স রিপোর্ট 2025 অনুসারে আর 82% ডেভেলপার ব্যাকএন্ড লারাবেল ইউজ করছে কিন্তু। এমনকি জব ফিল্ডেও কিন্তু এক্সপার্ট লারাবেল বলেন ডেভেলপারদের সরাসরি স্যালারি কিন্তু প্রায় 25 থেকে 30% হারে ইনক্রিজ হচ্ছে। তো আমরা ইন্টারনেট কেয়ার্স আপনাদের জন্য পিএইচপি লারাবেল ভিউজিএস একটি কোর্স নিয়ে এসেছি। তো মূলত কোর্সটিতে কি কি বিষয় থাকছে সেই বিষয়ে আমি আপনাদের বলছি। এখানে মূলত হচ্ছে একেবারে পিএইচপির বেসিক থেকে শুরু করে হচ্ছে অ্যাডভান্স টপিক গুলো শেখানো হচ্ছিল। এরপর আপনাকে ডেটাবেস শেখানো হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে শেখানো হবে এমভিসি ফ্রেমওয়ার্ক। তার পরবর্তীতে আপনারা এখানে লারাভেলের হচ্ছে ফান্ডামেন্টাল শিখতে পারবেন। লারাভেল ফান্ডামেন্টাল পরে আপনাদেরকে এখানে হচ্ছে ভিউজিএস এর ফ্রেমওয়ার্ক শেখানো হবে। তাছাড়া এই ভাইয়া আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি কৌশিক ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। সম্ভবত কৌশিক ভাইয়ের ইন্টারনেট সমস্যা হয়েছে।
জি, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ। কৌশিক ভাই, আপনি কি আছেন? আচ্ছা, আমার মনে হয় কৌশিক ভাই একটু সমস্যা হয়েছে, তো আমরা এতক্ষণ আমরা আমাদের একটু কোয়েশ্চেন প্রেজেন্টেশন অ্যান্সার শুরু শুরু করি। করে। হ্যাঁ, আপনি মাইক গুলো অন করার পারমিশন দিয়ে দেন। আহ জি শিবাপু শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, আচ্ছা, এখন হ্যাঁ। শোনা যাচ্ছে। আচ্ছা, সরি ফর দ্য নেটওয়ার্ক ইস্যু। তো আমি আবার রিপিট করছি, এটা হচ্ছে আমাদের 6 মাসের ডিউরেশন কোর্স। এখানে আপনাদের দেখতে হচ্ছে পিএইচপি বেসিক থেকে স্টার্ট করছে শেখানো আমরা। বেসিক এর পরে হচ্ছে অ্যাডভান্স টপিক গুলো শেখানো হবে। এর পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে যেটা বলছিলাম যে ডেটাবেসের পরে হচ্ছে এমপিস ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে লারাভেলের ফান্ডামেন্টাল বলে। ইনফ্যাক্ট এই কোর্সে আপনাদের কিন্তু লারাভেল 12 পর্যন্ত শেখানো হচ্ছে। ওকে, ওকে, কোনো ভাইয়ার কোনো কোয়েশ্চেন আছে কোর্সের ব্যাপারে বা কোনো আপুর? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সবাইকে আমাদের হোস্ট, আমি আপনাদের সবাইকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। ওকে, সরি সোহাগ ভাই, আমি খুব অসংখ্য সরি ভাই, নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে দুইবার হচ্ছে কেটে গিয়েছে লাইনটা। আমি হয়তো একটু খুব সময় বেশি নিয়েছি, এই জন্য আন্তরিক দুঃখিত আপনার কাছে এবং লার্নারদের কাছে। তো আমি খুব বড় করবো না, তো আমরা হচ্ছে একটা কোর্স নিয়ে আসছি আপনার জন্য, পিএইচপি লার্নার ভিউজেস, যেটা কিনা হচ্ছে এই মাসে হচ্ছে 12 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেড ক্লাস শুরু হবে। এবং এর পাশাপাশি 15 তারিখ থেকে হচ্ছে কনসেপ্টুয়াল ক্লাস শুরু হচ্ছে, এবং 20 তারিখ থেকে হচ্ছে লাইভ ক্লাস শুরু হবে, যেখানে কিনা হচ্ছে প্রায় 50+ লাইভ ক্লাস থাকবে। 100 উপরে থাকবে প্রি রেকর্ডেড ভিডিও। তাছাড়া 16টির মতো প্রজেক্ট করানো হবে। তো কোর্সটিতে যদি কেউ এনরোলমেন্ট করতে চান বা কোর্সের ব্যাপারে কেউ হচ্ছে ইন ডিটেলস জানতে চান, তো আমি হচ্ছে আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি। এর পাশাপাশি শিফাপু আপনার সাথে হচ্ছে শেয়ার করে দিচ্ছি একটি অ্যাটেন্ডেন্স ফর্ম, কাইন্ডলি হচ্ছে একটু ফিল আপ করে দিবেন। তো আমাদের কোর্সের রেগুলার ফি ছিল হচ্ছে 7,000 টাকা। কিন্তু আপনারা যারা হচ্ছে আজকের ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন তাদের জন্য আমরা স্পেশাল কুপন কোড রাখছি। তো যারা কিনা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক আছেন বা এই ব্যাপারে জানতে চাচ্ছেন, কাইন্ডলি হচ্ছে আমার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ফোন দিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাইকে ফ্লোর দেওয়ার জন্য আমাকে। তো আমি কন্টিনিউ করবো না, প্লিজ সোহাগ ভাই। থ্যাংক ইউ আচ্ছা, আমার কৌশিক একটা ভাই। প্রশ্ন আছে। জি। ওই যে ইয়ার কাছে, আইসি ভলান্টিয়ারের কাছে, যে যারা পূর্ববর্তীতে আপনাদের এসে কোর্স কিনেছে তাদের জন্য আহ, কি কোনো ইয়ে থাকবে, জি, কনসেশন থাকবে? অবশ্যই সৈয়দ আব্দুল্লাহ ভাই, যারা কিনা আপনারা আমাদের পুরো লার্নার তাদের জন্য হচ্ছে এক্সট্রা ডিসকাউন্ট আছে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রিভিয়াস যদি কোনো ব্যাচে থেকে থাকেন আমাদেরকে কাইন্ডলি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি হচ্ছে কিভাবে করে বাকি প্রসিডিউরটা আছে সেটা জানিয়ে দেবো আপনাকে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার জবস এন্ড কিউ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এক এক হ্যান্ড রেজ করে আস্ক করতে, যাতে আমাদের ক্লাস না লেগে যায়। কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করুন। ভাইয়া, আমি একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের যে ফুল স্ট্যাক লারাভেল কেরিয়ার পাথ পিএইচপি ভিউজেস, হ্যাঁ, এই কেরিয়ার পাথে কি এই সেশনটা দেখানো হবে? আম, জি ভাইয়া, আমি এটা থাকার ভাই আমাদের আহ, কোর্সের মধ্যে মডিউলে আছে, এবং এই এক্সাক্ট সেশনটাই হবে না, ওখানে আমরা আরো ডিটেলসে কথা বলবো এবং অনেক ডিফারেন্টলি কথা বলবো। ওকে, শাহাদাত হোসেন ভাই কোয়েশ্চেন করেছে, এই কোর্সে মোস্ট অফ দা ক্লাস কে নিবেন, আপু অথবা কৌশিক ভাই? আপনাদের জন্য কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চ্যাট বক্সের কোয়েশ্চেন অ্যান্সার করছিলাম। আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি, আমাদের ইনস্ট্রাক্টরদের ডিটেলস আপনারা ওখানে পেয়ে যাবেন, বাট আমি স্টিল আপনাদের বলি, আমাদের হাসিফ হায়দার স্যার নিবে একটা পার্ট, রাব্বিল হাসান স্যার নিবে একটা পার্ট, আকরাম হোসেন স্যার নিবে একটা পার্ট, এবং ফয়জাল আহমেদ স্যার নিবে একটা পার্ট। আমরা এভাবে ভাগ করেছি আমাদের এন্টায়ার মডিউলকে 4 ভাগে। আর নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ওকে, অন্য কারো কোনো কোয়েশ্চেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিল্লাল ভাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে এখন তো স্যার চতুর্দিকে জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কে যে রেগুলেশন দেখতে পাচ্ছি স্যার, রিয়েক্ট বলেন, নেক্সট জেএস বলেন, তো স্যার হ্যাঁ, আমরা এখন কোনটা ধরবো? এখন লারাভেল ওখানে আবার আছে, ও ডেভেলপ করতেছে। এখন তো আমরা একটা হেজিটেশনের মধ্যে আছি যে কোনটা আমরা ধরলে বেটার হবে সেটা নিয়ে আর কি। আচ্ছা, এই এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে। এটা হলো যে যখন শুরু করতেছেন, যেমন আপনি এখন শুরু করতেছেন, অথবা আমি ধরেন শুরু করছিলাম আরো বহুত আগে, যখন আমি শুরু করছিলাম তখন শুনছিলাম পিএসপি ডেট, পিএসপি আর থাকবে না। তো আসলে ব্যাপারটা কি, যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কোনো ডেভেলপার হন, তাহলে আপনার জন্য আসলেই ভবিষ্যৎ অন্ধকার। যে আপনি যদি মনে করেন আমি যদি পিএসপি শিখি আমি জীবনেও জাভাস্ক্রিপ্ট ধরবো না, বা আমি যদি জাভাস্ক্রিপ্ট শিখি আমি জীবনেও গোল্যাং বা রাস্ট ল্যাঙ্গুয়েজ শিখবো না, তাইলে সমস্যা। আপনাকে সবসময় ওপেন মাইন্ডেড থাকতে হবে, কারণ অ্যাকচুয়াল ব্যাপার হলো প্রোগ্রামার মানে হলো প্রবলেম সলভার। আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, আপনি এটা সলভ করবেন। আপনি এটা বাংলাতে করতেছেন না, ইংলিশে করতেছেন না, অঙ্কে করতেছেন, ডাজন্ট ম্যাটার। এখন এক সময় বাংলা, যেমন বাংলাদেশে থাকলে বাংলা অনেক অনেক মানুষ বুঝতে পারতেছে, আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যান, ওইখানে আর কেউ বাংলা বুঝবে না, তখন আপনার ইংলিশে বুঝাইতে হবে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে ধরেন আপনি যে ট্যাগ স্টেকে বা যে কোম্পানিতে জয়েন করতেছেন, ওই কোম্পানি কোন ট্যাগ স্টেকে আছে, ওই ট্যাগ স্টেকেই আপনাকে জানতে হবে। এখন আপনি ধরেন এখন শিখলেন রাস্ট, তার মানে কি আপনি চাকরি পাবেন না? অথবা আপনি যদি এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখেন, তার মানে কি চাকরি পাবেন না? ব্যাপারটা এমন না। আপনাকে দেখতে হবে যে মার্কেটে কোনটা অ্যাভেলেবল বেশি, কোনটার জব সার্কুলার বেশি আছে। যেটা জব সার্কুলার বেশি আছে ওইটাতে আপনি জাস্ট শিখে জাস্ট একটা যে কোনো একটা জবে ঢুকে যান। তারপরে আপনি দেখবেন যে ওখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, বস রিকোয়ারমেন্ট, অফিসের বড় ভাই রিকোয়ারমেন্টে বহুত কিছু আরো নতুন শেখা হবে। আপনার আসলে জীবন আস্তে আস্তে আগায় যাবে, পিছিয়ে থাকবে না। যদি চিন্তা করেন আমি কি পিএসপি শিখবো না জাভাস্ক্রিপ্ট শিখবো বা কি শিখবো, এই চিন্তা করতে করতে দেখেন অলরেডি মনে হয় 1-2 বছর কাটাই দিচ্ছেন। এর ভিতরে কিন্তু অলরেডি আপনি পিএসপি শিখে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলতে পারতেন। ব্যাপারটা এমন আর কি। তো স্যার আমার আরেকটু ওকে, বলার ছিল। তো জি সেটা জি হচ্ছে বলেন। যে আমাদের কি স্যার কিছু প্রোগ্রাম আছে, সফটওয়্যার আছে, এগুলো পিএসপি তে করা, তাও হ্যাঁ, অনেক ব্যাকডেটেড এগুলো। তো এখন আমি দেখলাম যে অপটিমাইজেশন করতে যা আমি লারাভেলও ট্রাই করেছি। তো লারাভেলে মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। তো তারপর এখন তো দেখলাম যে রিয়েক্ট নিয়ে একটু গবেষণা করতেছি, রিয়েক্ট একটু দেখতেছি। তো এখন আমার মন চাইলো যে আবার রিয়েক্টে করি। তাহলে এখন আমি এটা কনফিউশন আছে যে কোনটা হলে বেটার হবে। আমি এটা কনফিউশন। ও আচ্ছা, এটা আসলে দুইটা টোটালি ভিন্ন পার্ট। কারণ রিয়েক্ট কিন্তু আপনি করবেন ফ্রন্ট এন্ড, আর লারাভেল দিয়ে করবেন ব্যাক এন্ড। এখন লারাভেল দিয়ে ব্যাক এন্ড এপিআই করে আপনি ফ্রন্ট এন্ডে রিয়েক্ট ইউজ করতে পারেন, ভিউ ইউজ করতে পারেন, অ্যাঙ্গুলার জেএস ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমার সাজেশন থাকবে যে আপনি প্রথমে যেটা পারেন, মানে যেটা আপনার জন্য ইজি হয় ওইটা শিখে ফেলেন। তারপরে ওটার সাথে একটা একটা করে টপিং অ্যাড করবেন। ধরেন আপনি লারাভেল ব্লেড শিখে ফেলছেন, এখন আপনি লারাভেল ব্লেডের সাথে দেখেন কোনোভাবে লাইভ ওয়্যার অ্যাড করা যায় কিনা, বা রিয়েক্ট একটা মডিউল অ্যাড করলেন বা একটা পেজ বানালেন রিয়েক্টের, ওইখানে আপনি দুটো এপিআই বানায় কানেক্ট করলেন। আপনার এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনার পুরো সিস্টেম হুবহু সেম হইতে হবে। আপনি ভিন্ন ভিন্ন পার্ট, যেমন আপনারা চাল ডালের ওয়েবসাইটে ঢুকছেন কিনা, যে চাল ডালের ওয়েবসাইট কিন্তু লোড নেওয়ার আগে আপনার কন্টেন্ট এসে পড়ে। এটা কিভাবে করছে, ওইখানে যে পার্ট আপনার কাছে রাখা উচিত ওইটা আপনার কাছে আছে। যেমন ইমেজ গুলা সব আপনার সর্বোচ্চ কাছাকাছি যে এজ নেটওয়ার্ক আছে, সিডিএন, ওইখানে ইমেজ গুলো রাখা আছে। আপনি যে অর্ডার করতেছেন, অর্ডার যাতে দ্রুত হয়, তাহলে ওদের শুরুতে কিন্তু সিস্টেম পিএসপি তে ছিল মেবি, আমি শিওর না, মানে একটা একটা টেকে ছিল। এখন ওদের সিস্টেম হলো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে আছে। যে যে জায়গায় যেটা দরকার, ওদের গোল্যাং এর কম্পোনেন্ট আছে যেটা গোল্যাং হ্যান্ডেল করতেছে। মানে যে কাজ যে ফাস্টার করতে পারবে তাকে দিয়ে করানোই তো বেটার। কিন্তু আপনি যেহেতু শুরুতে আছেন, যদি শুরুতে থেকে থাকেন, আমি শিওর না, যদি শুরুতে থাকেন তাহলে আপনার জন্য একটা শেখা বেটার। ওটার পাশাপাশি দেখবেন যে এই কাজটা তো পিএসপি দিয়ে করলে আমার 2 সেকেন্ড লাগতেছে, এটা আমি দেখি নেক্সট জেএস বা নোট জেএস দিয়ে করলে কতক্ষণ লাগে। নোট জেএস যদি দেখা যায় যে আমার আধা সেকেন্ডে হয়ে যেতেছে, তাহলে জাস্ট ওই কম্পোনেন্টটা আপনি নোট জেএস দিয়ে লিখে ফেলেন। তারপর একটা এপিআই বানান, আপনার এপিআই থেকে পিএসপি থেকে নোট জেএস এ কল দিবেন যে এই কাজটা করে দাও, ও করে আপনার রেসপন্স দিবে, আধা সেকেন্ডের ভিতরে দিয়ে দিবে, আপনি কাস্টমারকে জানিয়ে দিবেন। তাহলে ব্যাপারটা ফার্স্ট হইলো না? থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানলাম, ধন্যবাদ। ওকে, আরাফাত ভাই আপনি কি বিডিতে থাকেন? জি ভাই, আমি বাংলাদেশেই থাকি, আমি রিমোট জব করি ভাই, ওইখানে যাওয়া লাগে না।
ভাই সা- ওল্ডার ভার্সনের লারাভেল অ্যাপ্লিকেশনের জবস নিয়ে অনেক বড় একটা ইস্যুতে আছি। আই থিঙ্ক আপনি ভালো করে জানেন এটা আপনারই বানানো জিনিস। ঠিক আছে, ওটার প্যারার মধ্যে আছি যে জব আপনার 3বার প্রসেস হয়, 3বার কল হয়। এই ক্যাশ লক সিস্টেমেরটাও ম্যানুয়ালি অ্যাড করে দেন টেস্ট হ্যাঁ, সার্ভারে আপনার ডিপ্লয় করে হচ্ছিল যে চেক করছিলাম, বাট স্টিল ওগুলো হচ্ছিল যে আপনার 3 টাইমস প্রসেস হয় ম্যাক্স প্রসেসের জন্যই। প্রসেস তো হবেই, ওইটা প্রসেসে ঢুকবে, কিন্তু আপনার ওই ক্যাশ হ্যাঁ, লক করলে প্রসেস থেকে বের হয়ে যাবে আর কি, ও জব করে ওটা প্রসেস করার কথা না। হ্যাঁ, কিন্তু মানে আমি হচ্ছিল যে ওই কিউ এর যে বিষয়টা আছে ওটা যখন আর কি রিসার্চ করছিলাম তখন জানা গেছিল যে ম্যাক্স প্রসেস দ্যাট মিনস ও হচ্ছিল যে আপনার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জবগুলো হচ্ছিল যে প্রসেস করবে, বাট সর্বোচ্চ 3টা টাস্ক একসাথে প্রসেস করবে, তাই না? কিন্তু হ্যাঁ, যখন আমি একটা জব ডিসপ্যাচ করি তো ওটা তো আর 3বার আমার ডিসপ্যাচ হওয়ার কথা না বাই ডিফল্ট। না। আমি রেডি দেখলাম ওয়ার্কার কয়টা? ওয়ার্কার তো এখন আমাদের 3টা, 4টা, 4টা আচ্ছা, ম্যাক্স প্রসেস হলো 3টা কিন্তু ওয়ার্কার 4টা। এই ওয়ার্কার। কারণে আপনি যখন জব টেবিল পুরোপুরি ধরেন ফাঁকা, একটা কেস চিন্তা করেন, টেবিল পুরোপুরি ফাঁকা, ওইখানে কোনো ইয়ে নাই, কি বলে এটাকে, আর কোনো জব নাই, তো একটা জব আছে, একটা জব ঢোকার পরেই 4টা ওয়ার্কারই টান দেওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাক্স প্রসেস 3 দেওয়ার কারণে আপনার 3টা প্রসেসে হলো ওই জবটাকে ফুল করে এখন হলো দেখতে হবে যে কে ফার্স্ট আপনার ক্যাশ মেকানিজমটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে। যে ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে পারবে সে এটা প্রসেস করবে, বাকিদেরকে বের করে দিতে হবে। হ্যাঁ, আপনি এখানে এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের হাই কিউ যেটা আছে ওই হাই হুম, কিউতে তো আমি হচ্ছিল যে ম্যাক্স প্রসেস 3 দিয়ে রাখছি। এখন হাই কিউতে আমার আরো জব ডিসপ্যাচ হয়েছে, তো সবগুলা তো আমার হচ্ছিল যে হয় একটা একটা করে জব, যেহেতু আমার বেশি জব আছে এখন, তো আমার একটা একটা করে আর কি হচ্ছিল যে ডিসপ্যাচ হবে। কিন্তু আমার প্রত্যেকটা জব, যেমন ধরেন আপনার আইপি লোকেশন জব, তারপর ফান্ড ট্রান্সফার জব, তারপর আরো কিছু জব আছে, তিনোটাই সবগুলা যেগুলো একসাথে কল হয় ওগুলো সবগুলোই আপনার 3টা করে নেয়। সবগুলো যদি 3বার করে ঢুকে, সবগুলোই 3বার ঢোকার তো কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে না। এটা হয়তো অন্য কোনো কিছুর সাথে কি কনফ্লিক্ট করতেছে, বা অন্য কোনো কিছু ইন্টারফেয়ার করতেছে এই সিস্টেমের সাথে। আহ আর না, আপাতত এগুলা জানা যায় নাই, কারণ নর্মালি লগ চেক করেও প্রসেস তারপর এগুলা দেখেও আপনার হচ্ছিল যে সবগুলো আর কি নর্মাল যদি আমি হাই জবও দিই, ঠিক আছে, মানে আমি একসাথে যদি 10টা জব একসাথে আমি ডিসপ্যাচ করি, প্রত্যেকটা হাই কিউতে দিলেও ও প্রত্যেকটাই 3বার করে নেয়। হাইতে ওয়ার্কার কয়টা আছে? হাইতে একটাই আছে, একটা ওয়ার্কার 3বার প্রসেস, তিনটা ম্যাক্স। না, একটা ওয়ার্কার তো এট এ টাইম একটা জব প্রসেস করতে পারে, একটা ওয়ার্কার তো এট এ টাইম 3টা জব প্রসেস করতে পারে না। ম্যাক্স আপনাদের প্রসেসর আর বেশি। ওয়ার্কার টোটাল 4টা, হাই, ডিফল্ট, লো, কমপ্লায়েন্স। না 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 না, ও ওয়ার্কার আর ওয়ার্ক, কিউ ভিন্ন জিনিস। হ্যাঁ, ওয়ার্কার হলো যে কয়জন কাজ করতেছে, আর কিউ ওয়ার্কার। হলো যে কোন কোন লাইনে লোকজন আছে। ধরেন আপনার ওয়ার্কার 4টা, আপনার কিউ হলো 2টা, হুম ধরেন হাই একটা লোক, তাইলে কি হবে যে একটা ওয়ার্কার ও যখন ফ্রি হবে ও তখন দেখবে যে কোন লাইনে লোক কম, একজন মানে একটা জব আছে ওই লাইন থেকে একটা নিয়ে নিবে, ব্যাপারটা এমন হয়। আর হাই কিউ লো কিউ এর জন্য এরকম তো হওয়ার কথা না। আপনার কিউ কিউ কয়টা? হাই লো মিলায় 4টা। হ্যাঁ, 4টা হরাইজনের কনফিগারেশন দেওয়া আছে 4টা। আচ্ছা, হরাইজনে 4টা যদি কনফিগারেশনে দেওয়া থাকে, ওয়ার্কারও যদি 4টা থাকে, তাহলে 4টা ওয়ার্কার 4টা করে তো ফুল করার কথা। হাই কিউতে ওয়ার্কার 2টা দেন। আর 2টা ছিল, 2টা গুলা কমায় তারপর আপনার কমানো হয়েছে যে এই সবগুলো আপনার ডাবল ডাবল হয়তো বেশি নিয়ে নেয়, প্রসেসটা আর কি বেশি বেড়ে যায়, তখন আবার হচ্ছিল যে আপনার বটল নেকে চলে যায়, কারণ জবস বেশি থাকে, ফেল্ড রিট্রাই মানে ফেল্ড প্রচুর পরিমাণে ফেল্ড হইতে থাকে, তখন আর কি প্রসেস কমপ্লিট হয় না। অদ্ভুত সমস্যা। তাহলে এটা ভাই সময় নিয়ে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি কি কারণে হইতেছে। কারণ নর্মালি যেটা হয় যে আপনি হরাইজনে যদি ওয়ার্কার মেনশন করে দেন যে এই জবের এই কিউ এর জন্য, যে এটা হাই কিউ লো কিউ বা হ্যাঁ, মানে কিউ টাইপ আর কি, কিউ টাইপের জন্য ওয়ার্কার কয়টা থাকবে, ওর হলো একটা একটা করেই নেওয়ার কথা। এটা হইতে পারে যে আপনাদের হরাইজনের ভার্সনের সাথে লারাভেলের ভার্সনের মিসম্যাচের কারণেও হইতে পারে। আচ্ছা, এটা একটা পয়েন্ট, এটা একটা জিনিস কি করতে হবে। যে হয়তো যে সাপোর্টেড ভার্সনে যেটা ছিল ওইটার পরের ভার্সন গুলো হয়তো আপনার ইউজ হয়েছে বা আগের ভার্সন, এই কারণেও হইতে পারে। পসিবিলিটি অনেক, কারণ এখানে আসলে অনেকগুলো মুভিং পার্ট, তো একটা দেখে ডাইরেক্ট বলা সম্ভব না।
ধন্যবাদ ভাই, জানতে পারলাম এই জিনিসটা, একটু দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর কোনো ভাই লোকসের কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন নাই? ভাই লোকস, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে জয়েন করার জন্য আর 1 ঘন্টা ব্যাপী আমার কথা শোনার জন্য। আমার জন্য দোয়া করিবেন আর চেষ্টা করবেন অ্যাসিং থাকতে, ইফিশিয়েন্ট থাকতে। আর এই স্লাইড গুলো আমি প্রিপেয়ার করছি হলো যে সিম্পল স্লাইডস নামে একটা লারাভেল প্রজেক্ট আছে, আপনারা এটা পাবেন খুঁজে ওইখান থেকে। আর আমাকে পাবেন হলো এখানে sohag.pro-তে। ওকে আপু, এখন ফ্লোর আপনার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তো ইনসাইটফুল এন্ড ইনডেপথ কোয়েশ্চেন দেওয়ার জন্য, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু এগেইন যারা আমাদের শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত আমাদের ওয়েবিনারে ছিলেন, এবং ভাইয়া কত সুন্দর করে আমাদের সবার কোয়েশ্চেন গুলো সলিউশন দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর দ্যাট ভাইয়া। আমি যদি এখন একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলি, আমাদের ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ উইথ পিএইচপি, ভিউজিএস এন্ড এআই, আমাদের ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে 7,000, বাট আপনারা যদি প্রতিভার সাথে যোগাযোগ করেন, আই প্রিজিউম আমরা আপনাদেরকে বেস্ট ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করবো। আপনার আমাদের এই ক্যারিয়ার পাতে 100+ প্রি রেকর্ডেড ভিডিও, 60টার উপর লাইভ ক্লাসেস, 15টা প্রজেক্ট, উইকলি কনসেপচুয়াল ক্লাসেস, দেন মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন, লারাভেল ডিপ্লয়মেন্ট গাইডলাইন এবং অ্যাসাইনমেন্ট লিস্ট থাকছে। আপনাদের সব ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, এবং আমি কৌশিক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিয়েছি। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে, আমাদের ওয়েবসাইটে যদি যান, আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখানে আমাদের ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ক্যারিয়ার পাথের জন্য আমরা আলাদা নাম্বার আছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আমার তরফ থেকে আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আপনারা সবার সাথে আমাদের আবার দেখা হবে। আমাদের 15 তারিখ থেকে কনসেপচুয়াল ক্লাস স্টার্ট হচ্ছে এবং 20 তারিখ থেকে লাইভ ক্লাসেস গুলো। আপনারা, আই হোপ আপনাদের সবার সাথে দেখা হবে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু সোহাগ ভাইয়া এগেন। ভাইয়া আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। ইয়া, ঠিক আছে আপু, এবং থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনার সবার সাথে আবার দেখা